আল্লাহ নবী বলেন, আয়েশা আমি হাসরের মাঠের কথা বললাম, তুমি কান্না কেন শুরু করলে? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, 7 বছর বয়সে আপনার সঙ্গে আমার বাবা বিবাহ দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, মতান্তরে 6 বছর বয়সে আমার বাবা আপনার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। 9 বছর বয়সে আমি প্রাপ্তা হলাম, সাবালিকা হলাম। তারপরে আপনার ঘর কন্যা করতে আসলাম সাবালিকা হওয়ার পর। সেইখান থেকে নিয়ে আমার বয়স যখন 17। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিছানা সজ্জায় শায়িত হয়েছেন, ইন্তেকাল করার পর্যায়ে আপনি পৌঁছে গেছেন। আপনি বলছেন আর হবে না, আল্লাহ আমাকে দুনিয়া থেকে বিদায় করাবেন। জিবরিল আমিন মারফত তথ্য শুনেছি। আচ্ছা, আমাদের মরণের সময় জিবরিল এসে বলবে কারো যে সামনের বুধবার তোমার মরণ হবে, সোমবার মরণ হবে, শুক্রবার হবে, ও যায় রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে, আমরা পাড়তে গাছের থেকে তলায় পড়িয়ে লাঞ্চ ফেটে মরে যাবে, হসপিটাল পর্যন্ত পৌঁছাবে না। এটা যদি জিবরিল বা আজরাইল এসে বলে দিত, জীবনে আমরা তলা দিয়েও যেতাম যে গাছের ডাল ভেঙে পড়িয়ে যাবো আর মরে যাবো, হসপিটাল পর্যন্ত পৌঁছাবো না, ও আমরা তলা দিয়ে যেতাম। যদি আজরাইল এসে বলতো তোমার মরণ হবে নৌকা ডুবি হয়ে, জামার বাড়ি যদি নদীর ওপারে টারে থাকতো, জীবনে জামার বাড়ি নৌকায় করে যেতাম, আর বাড়ির লোকেরাও যেতে দিত। কখন কোন দিন নৌকা ডুবি হয়ে যাবা, তুই মরে যাবা, তথ্য পেয়েছো তুমি বিজ্ঞানীদের কাছ থেকে, দার্শনিকদের কাছ থেকে, খবরদার তুমি নৌকা চেপো না, যেও না। 2 দিকে পুকুর, মাঝখানে একটা ভেড়ি, এই ভেড়ি দিয়েও বাড়ির মেয়েরা যেতে দিত স্বামীরে, তুমি মরে গেলে আমি সর্বহারা হয়ে যাব, এই জন্য তোমার পুকুরের ভেড়ি দিয়েও যেতে দেব না। ঠিক কিনা? যে খবরটা আমরা রাখি না সেটা রাখে কে? আগে একবার বলেছেন, আর একটা বার জোরে বলুন, কে? আল্লাহ সুবহানাহু তাআলা, সেই আল্লাহ পাক। যাই হোক আমার ভাইরা, সে আল্লাহর দিকে একটু তাওয়াক্কুল করে ভরসা রেখে আমার কথাগুলো শুনুন, তাহলে ভবিষ্যতে আল্লাহ আমাদের কিছু ব্যবসায় লাভ করার তৌফিক দান করবেন। সকলে বলুন আমিন। পয়গম্বর বলেন, আয়েশা 9 বছর বয়সে আমার ঘর কন্যা করতে এসেছো, 6 বছর বয়সে তোমার সঙ্গে আমার বিয়ে, তুমি প্রাপ্তবয়স্কার সাবালিকা হওয়ার পরে আমার সংসার করতে এসেছো। সেখান থেকে এখন তোমার বয়স 17, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার বয়স এখন 63। কত? আমার বয়স এখন 63। আয়েশা, মরণের পর আমাদের যেখানে হাজির হতে হবে সেই জায়গার কথা একটু বলি। আয়েশা বলেন, আমিয়া যাওজি, বলুন আমি শুনতে রাজি আছি। নবীল হাসরে মাঠ আল্লাহ যেদিন কায়েম করবেন, এজা তাকুমুস সাত, যেদিন দুনিয়া আল্লাহ ধ্বংস করবেন, অনুফেখা ফিসসুর ফায়জা হুম মিনাল আজদাসিলা রব্বিহিম ইয়ানসিলুন, ইসরাফিলকে দিয়ে আল্লাহ যেদিন সিংহায় ফুৎকার করাবেন, তাম পৃথিবী ওলট পালট হয়ে যাবে। ওয়াকরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ কোরআনের ভিতরে বলছেন সেদিন জমিন কথা বলবে, তলার মাল উপরে উঠবে, উপরের মাল তলায় যাবে। কোটি কোটি টাকার সোনা দানা, হীরা জহরত, মণিমাণিক্য, কাঞ্চন মাটির তলায় যা গোপন রেখেছিল মানুষ, এখন আর খুঁজলে পাওয়া যায় না। কারণ আর একটি জাতি আছে আমাদের মতো সেরা জাতি, এর নাম হলো জিন জাতি। কি নাম বলা? জিন। জিন জিন বিজ্ঞানীরা জিন বিশ্বাস করে না, দার্শনিকেরা বিশ্বাস করে না, ওরা বলে জিন বলে কিছু নাই। কিন্তু আল্লাহ কোরআনে একটি সূরার নাম কোট করেছেন, সূরাতুল জিন। আল্লাহ একটা সূরার নাম কোট করেছেন কোরআনে, সূরাতুল জিন। জিন বলে একটি সম্প্রদায় আছে, এদের আগুন দিয়ে বানানো হয়েছে। খলাকতাহু মিন নারও, আল্লাহ বলছেন তাদের বানানো হয়েছে আগুন দিয়ে। এর একটা জাতি আছে, আমরা তাদের দেখতে পাই না, কিন্তু তারা আমাদের দেখতে পায়। মাটির তলায় যত গোপন সম্পদ রাখা হয়, কিছুদিন অতিবাহিত হয়ে গেলে যে লোকটি রেখেছে সে যদি মারা যায়, তার আর উঠানোর কোনো কায়দা নাই, মারা গেছে, কবরে গেছে। জিনের ওই মালগুলো সরিয়ে সরিয়ে রেখে দেয়, মানুষ সেখানে খুললে আর পায় না। এমন ঘটনা ঘটে না? জিনিরা সরিয়ে রাখে, আপনি যত করবেন সরিয়ে নিয়ে যাবে। কারণ ওরা মাটির তলা দিয়ে যেতে পারে, পানির ভিতর দিয়ে যেতে পারে, হাওয়ায় শূন্য এরোপ্লেনের মতো উড়ে যেতে পারে, আসমান আকাশের শেষ মাথা পর্যন্ত পৌঁছে যায়। উপরে কি কথাবার্তা হয় আসমানের উপরে, সেটাও পর্যন্ত তারা শোনার অধিকার রাখে। একটা জেন 2500 বছর পর্যন্ত হায়াতে বাঁচে। কত বছর বলা? 2500 বছর পর্যন্ত একটা জেন পৃথিবীতে হায়াতে বেঁচে আছে, বেঁচে থাকে। আল্লাহ যদি তার হাফ আমাদের দিত, আমরা কি আর মাটিতে পা দিতাম? একটু কথা বলেন।
ওদের হাফ যদি দিত 1200 1250 1200 বছর বেঁচে থাকার এই সুযোগ যদি আমাদের আল্লাহ দিত, আমরা জমিনে আর পা দিতাম? কাউরে আপন বলে জ্ঞান করতাম? দুনিয়া হাতের মুঠোয় পেয়ে যেতাম, 1250 বছর বাঁচবো। মোল্লা মৌলবী যত বলুক, মসজিদে যাব না, নামাজ আদায় করব না, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করব না, আল্লাহ নামের জপ জিকির রাস্তাঘাটে করব না। রাস্তায় যখন চলবো, লাল হলুদ সামনে কটা, পিছনে বেরিয়েছে কটা, এইটা দেখে দেখে পশুর মতো চরিত্র নষ্ট করে আমরা আল্লাহর অধম জাতি হিসাবে বিবেচিত হতাম। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন মানুষ, তাদের একটি গাইড বুক জীবন বিধান দিয়েছি, তার নাম হলো আল কোরআন। কোরআন আমি ঘোষণা করে দিয়েছি, ও হাল্লালা হালালাহু ও হাররামা হারামাহু। কোরআনে তোমাদের জন্য যেগুলো বৈধ ঘোষণা করেছি, এগুলো তোমরা বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে নাও। ও হাররামা হারামাহু, কোরআনে যেগুলো নিষিদ্ধকরণ করেছি তা থেকে দূরে সরে থাকো। কোরআনের নির্দেশ যদি মেনে তোমরা চলতে পারো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। সেই খোদার কসম, সারা জীবনের ভিতরে কোনো ব্যক্তি যদি একটা বার আল্লাহর নামের আওয়াজ তোলে, আল্লাহু আকবার বলে, নবী বলছেন একদিন না একদিন তার জন্য জান্নাত হালাল হবে। আর যেদিন সে জান্নাতে যাবে, সেখান থেকে পরবর্তী কোটি কোটি বছর মরণ তার হবে না। ও জান্নাতের ভিতরে সুখ ভোগ করতে থাকবে, বাইরে কেউ কোনোদিন টেনে বার করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি আছে আমাদের? আছে? কাল সকালবেলা বেঁচে থাকবো, কে কে একটু হাত তুলে দেখান তো। কাল সকাল পর্যন্ত ঘুমিয়ে সকালবেলা উঠবো, এ সার্টিফিকেট দিতে পারবো কেউ? কত ব্যক্তি ঘুমিয়ে পড়িয়ে মারা যায় না? যায় না। সকালবেলা ডাকা হচ্ছে, দাদার ডাক শোনে না। সকালবেলা ডাকা হচ্ছে, বাপ আর ডাক শোনে না। ঘাদে দেখা গেল বাপ কাঠ হয়ে গেছে, রাতে যে কখন মরিয়ে গেছে তার কোনো ইয়াত্তা বাড়ির আপনজনের নাই। এমন ঘটনা ঘটে না, ঘটে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ বলছেন প্রত্যেকটি প্রাণীর মরণের আস্বাদ চাকানো হবে, মরণের হাত থেকে কেউ নিষ্কৃতি পেতে পারবে না। এই জন্য মরণ যখন হবে অবশ্যম্ভাবী, তাহলে পরকালের লম্বা জিন্দিগি, দুনিয়ার জিন্দিগি হলো তুচ্ছ দুদিনের জিন্দিগি, আজ আছি কাল নাই। এই জন্য আমরা পরকালের জিন্দিগির জন্য একটু ব্যবসা করতে রাজি আছি না নাই? যদি রাজি থাকেন তাহলে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, হাসরের মাঠে তাম পৃথিবীর মানুষকে আল্লাহ কোন শব্দের মাধ্যম দিয়ে সব কবর থেকে, শ্মশান থেকে, সাগরে যারা ডুবে গেছে, বাঘের পেটে যাদের কবর হয়েছে, জঙ্গলে গেছে বাঘ খেয়ে এনেছে, বাঘের পেটে যাদের কবর, যে যেখানে কবরস্থ হয়ে আছে, আল্লাহ শুধু বলবেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিন, কোরআনের 22 পারার শেষে আল্লাহ একটি সূরার নাম কোট করেছেন, সূরাতুল ইয়াসিন। এই সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াত, সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ তথ্য কোট করেছেন, ইন্নামা আমরুহু, যখন আমি কোনো বিষয়ে কোনো হুকুম করব, ইযা আরাদা শাইআন, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা, ইচ্ছা প্রকাশ করব, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলবো কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে। আমার কোনো কিছু বানাতে, তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি এবং ভবিষ্যতও লাগবে না। আমি তোমাদের মতো জয়ী বুড়ো টুড়ো হই না, তোমরা জয়ী হবা, বুড়ো হবা। বাল্যকাল থেকে যৌবনকাল, যৌবনকাল থেকে তোমরা বার্ধক্যকাল, সব সৃষ্টির জীবন এটা আসবে, কিন্তু আমি আল্লাহ আমারে যেন ওই ধারণা করবে না। দুনিয়ার বয়স অনেক দিন হয়ে গেছে, আর আল্লাহ যদি দুনিয়া বানিয়ে থাকে, সলিমউদ্দিন দাদা, আব্দুল করিম চাচার থেকে আল্লাহ আরো বেশি বুড়ো হয়ে গেছে, কারণ আল্লাহর বয়স দাদা চাচার থেকে বেশি। আল্লাহ এই ধারণা যেন করিও না,
আমি আল্লাহ তোমাদের মতো বুড়ো হই না। আমি অতীতে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো। জোরে বলুন একটু আমিন। যদি বলো তার কারণ কি, তোমরা বলতে পারো, কারণ সব সৃষ্টির থেকে মানুষ তোমাদের জ্ঞান আমি আল্লাহ একটু বেশি করে দিয়েছি। এই জন্য কোনো তথ্য আমি দিলে তোমরা আবার কারণ দর্শাবে, আল্লাহ কেন এই তথ্যটা দিল, তথ্যটা তো সঠিক নয়। আল্লাহ বলছেন আমার পরিবর্তন এই জন্য নাই, আমি তোমাদের মতো খাই না, তোমাদের মতো ঘুমাই না, তোমাদের মতো পেশাব করি না, তোমাদের মতো পায়খানা করি না, তোমাদের মতো আমার রোগ বেমারি হয় না, ডাক্তার দেখাতে যাই না, মেডিসিনের দোকানে ওষুধ কিনে এনে আবার ঠোঙার গায়ে লিখে আনি না রাতে কোনটা খাবো সকালে কোনটা খাবো। আমার কোনো ওষুধ পান করার দরকার নাই। জীবন আমি বেমারিও হই না, খাই না, পেশাব করি না, পায়খানা করি না, ঘুমাই না। এই জন্য অতীতে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো। সেই মহান মাবুদ আল্লাহ পাক আমি বলছি, আমি একদিন কোন শব্দ ব্যবহার করব, তবে নাসাই শরীফের হাদিস, তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন তাম পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো মানুষ কেউ থাকবে না, ইল্লা আল্লাহ আল্লাহ। হাদিস শরীফে এই ভাষাটা এসেছে। পৃথিবীতে যখন মানুষ আল্লাহ বলার মতো মানুষ থাকবে না, বিজ্ঞান দর্শন ইঞ্জিনিয়ারের উপকারে নিয়ে আল্লাহ যখন ভুলে যাবে, মানুষ বলবে দেয়ার ইজ নো গড, আল্লাহ ইজ নাথিং। প্রভু বলে কেউ নাই, স্রষ্টা বলে কেউ নাই, পৃথিবী প্রাকৃতিক নিয়মে চলছে আর চলবে, এ চালানোর মালিক টালিকের দরকার নাই। এই রকম চিন্তা ভাবনা মানুষ নিয়ে যখন স্রষ্টা ভুলে যাবে, আল্লাহ ভুলে যাবে, 24 ঘন্টার ভিতরে তাম পৃথিবীতে মানুষ যখন আল্লাহর নাম ধরবে না, আল্লাহ তখন রাগ করে বলবেন আমার দুনিয়া আমি আর রাখবো না। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ তোমরা শোনো, পৃথিবীর মুখ তোমাদের দেখিয়েছে, দুনিয়ার ঐশ্বর্য সময় সম্পর্কে অর্থবিত্ত জোগাড়ের জন্য সুযোগ করে দিয়েছে, ব্যবসা বাণিজ্য কাজকর্ম করে ধনী হবে তুমি। তবে শুনে নাও, জেনে রেখে দাও, দুনিয়াদারিতে মত্ত হয়ে মর্যানের আজানে কান দেবে না, মসজিদ মুখো যাবে না, জামাতে শরীক হবে না, রমজানের রোজা রাখবে না, সকাল সন্ধ্যা আমি আল্লাহ আমার পাক কালাম সত্যবাণী কোরআন তেলাওয়াত করবে না, রাস্তাঘাটে চলবে আর তাইরে নারে গান শুনবে, মোবাইল কানে ধরে ধরে কিংবা মোবাইলের লাউড স্পিকার বাড়িয়ে দিয়ে পকেটে থাকলেও গান হয় না। এপারে আমি ওপারে তুমি, মাঝখানে নদী ওই বইয়ে চলে যায়। এরকম কত গান প্রেমিক প্রেমিকার আছে না নাই? আমার ভাইরা, রাস্তাঘাটে পথে চলি, গান শুনি, গান গাই, কুন কুন করে গান গাইতে যাই, মনের মানুষের সম্পর্কে চিন্তা ভাবনা করতে যাই। রাস্তায় যখন চলি মাঝে মধ্যে উদাসীন হয়ে পড়ি। রাস্তায় মাঝে মাঝে ব্যাকের পাশে বাম্পার আছে না নাই? ও বাম্পারের খেয়াল নাই। মনের মানুষের খেয়াল কখন ফোন করবে, কখন তার সঙ্গে একটু কথা বলবো। বাম্পারে ধাক্কা খেয়েছে, নৌকা একটা উল্টে গেছে, বলে মা রে বাপ গো, নৌক উল্টে গেছে, রক্ত বার হচ্ছে, কিনকিন করে যন্ত্রণা করে। নৌক উল্টে গেল, বাম্পারে ধাক্কা খেলো, ইটের মাথায় হোঁচট খেলো। আল্লাহর নামের জপ জিকির আমাদের ভিতরে বর্তমানে আর নাই। ঠিক বললাম না? বললাম আমার ভাইরা, এই রকম পর্যায়ে যখন পৃথিবী দেশে যাবে, আল্লাহ তখন বলেন আমার দুনিয়া আমি আর রাখবো না। বড় সাত করে পাঠিয়েছিলাম তোমাদের আমার ইবাদত বন্দেগী করার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, সৃষ্টি জগতের ভিতরে দুটি সৃষ্টিকে সেরা করে বানিয়েছি। একটি নাম হলো জিন, এরা মানুষের আগে এসেছিল পৃথিবীতে। 2 নম্বরের সেরা সৃষ্টি হলো মানুষ, ইনসান। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে সূরা 3 ভিতরে বলছেন, যত সৃষ্টি আমি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা দিয়ে বানিয়েছি মানুষকে। মানুষ ছাড়ার কোনো সৃষ্টি আমার কাছে সেরা নয়। তবে মানুষ যদি আমার কোরআনের বিধানের মান্যতা না দেয়, আমি কোরআনে বলেছি হারামার রেবা, টাকা দিয়ে বেশি টাকা নিয়ে ওটা হলো সুদ। কোরআন আমি জানিস হারামাল খামার, মদের ধারে পাশে জানো যে না, মদের গেলার হাতে করো না, মাদক দ্রব্য নেশাকর বস্তু পান করিও না।
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজ্জুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলছেন নিশ্চয়ই মদ, তাস, পাশা, জুয়া, নিশ্চয়ই প্রতিমা পূজা এবং লটারি কাটা, এই সমস্ত কাজগুলো আমি আল্লাহ কোরআনে হারাম সাব্যস্ত করে দিয়েছি। মদের ধারে পাশে যাবে না, তাস পাশা জুয়া খেলবে না, এমন করে তোমরা সিনেমা যাত্রা থিয়েটারে যাবে না। আল্লাহ কোরআন নিষিদ্ধকরণ করেছে, যেগুলো নিষেধ করেছে সেগুলো আমরা মানি না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকিমুস সালাত, মুয়াজ্জিন যখন মসজিদে আজান ধ্বনি দেবে, খুব ভালো করে শুনবেন এই কথাটা এবার। আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। নামাজ পড়তে গেলে আমাদের চিন্তা ভাবনা করতে হয় না মুয়াজ্জিন কখন আজান দেবে মসজিদে, ঠিক না ভুল? মুয়াজ্জিন যদি মসজিদে আজান না দেয় তাহলে কোন ওয়াক্তের নামাজ পড়ার জন্য ডাকতেছে এটা বুঝতে আর অসুবিধা হবে কার? দুপুরবেলা যদি মুয়াজ্জিন আজান দেয় তাহলে কি ওয়াক্ত বুঝবো? জোহর। যদি বিকালবেলা আজান দেয় তাহলে কি ওয়াক্ত বুঝবো? আসর। সন্ধ্যাবেলা যদি মুয়াজ্জিন আজান দেয় মসজিদে কি ওয়াক্ত বুঝবো? আর রাত 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পেরিয়ে গেলে আজান দিলে ওটা কি ওয়াক্ত বুঝবো? এশা। ভোরবেলা মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, মলিয়াপুরে বলে না মুয়াজ্জিন, চাকরি রক্ষা করার জন্য। কারণ এটা বললে মুয়াজ্জিনের চাকরি আবার কত যুবক ক্যান্সেল করবে তার ঠিক নাই। কারণ মুয়াজ্জিন বলছে তোমার ঘুমের বিছানা থেকে নামাজ উত্তম। বলে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছি, ভোরবেলা ঠান্ডা ঘুম, আর মুয়াজ্জিন বলছে ঘুমের বিছানা থেকে নামাজ উত্তম। মুয়াজ্জিনের চাকরি কি করে ক্যান্সেল করা যায়? 12 জন জোগাড় কর। তাদের দেখে মুয়াজ্জিনের বলবো হয় ওই কথাটা বাদ দাও, ফজরে, জোহরে, আসরে, মগরিবে যেটা শুধু বলতে সেইটাই বলবে। যেন ফজরে তুমি ওইটা বলবে না আসসালাতু খায়রুম মিনান নাওম, ও কথা শুনে গায়ে বিষ লাগা মতো হয়। মুয়াজ্জিন কি শুনবে এই কথা? ফজরে বলতে নিষেধ করলে তাহলে কোন ওয়াক্ত কখন মুয়াজ্জিন ডাকে না? এই ডাকে যদি আমরা সাড়া দিই তাহলে আল্লাহর ইবাদত করতে আর অসুবিধা হবে? হবে না। কিন্তু আসলে আল্লাহ যেগুলো হালাল বানিয়েছেন, সকাল সন্ধ্যা নামাজ অন্তে তুমি আমার কোরআন তেলাওয়াত করো, রাস্তাঘাটে পথে যখন চলবে আমার নামের তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলতে বলতে চলো। আল্লাহ যেগুলো আমাদের জন্য ভালো ভালো কাজের কথা বলেছেন, গরিব এতিমদের সাহায্য করো, মিথ্যা কথা বলিও না, চুরি ডাকাতি ছিনতাই গুন্ডামি করিও না, কোনো অবৈধ মেয়ের দরজার কড়া রাত 1:30টায় যে নাড়া দিয়ে জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করে এসো না। স্বামী নাই, বাসতলায় চলে গেছে 2টি বাচ্চা নিয়ে কোনো অভাগা নারী, ঘর কন্যা করছে কষ্টের মাধ্যম দিয়ে, কোনো কাজের মাধ্যম দিয়ে। কিছু যুবক আছে টাকার প্রবল দেখিয়ে রাত 1:30টার সময় তার দরজার কড়া নাড়া দেয়, আমি এসে গেছি। জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তির জন্য টাকার বিনিময়ে চরিত্র নষ্ট করে পশুর মতো বাড়ি আসে। এদিকে অবশ্য হয় না, আমাদের ওদিকে হয়। মাঝে মাঝে ধরা পড়ে, মাথা নেড়া করে দিয়ে পিঠে টিন বেঁধে বেরিয়ে লোকের দেখানো হয়, ব্যভিচার করে ধরা পড়িয়েছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এদিকে অবশ্য এরকম হয় না, কেন এখন দলবাজি পার্টিবাজি আছে তো। একজন অন্যায় করলো, সেই যে পার্টির লোক সে পার্টি তার পাশে সাপোর্ট দেবে। বাড়ি 6টা ভোট, কটা? 6টা ভোট বাড়ি। ওর বিবেককে যদি যায় ভোট কটা অন্য পাতে পড়বে। আর সামনের ইলেকশনে 4 ভোটে উইনিয়ার হয়েছিলাম মেম্বারি ভোটে, এই জন্য চিন্তা ভাবনা করে বলে ওর পাশেই দাঁড়াতে হবে। আবার ভাইরা, আল্লাহর কোরআনের বিধান এখন দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য কোরআনের বিধান পৃথিবী থেকে নস্যাৎ হয়ে যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? কোনো ব্যক্তির প্রাণ নাশ করে বিবি বাচ্চারে বিধবা এতিম বানিও না। কত মানুষ টাকার লোভে পড়ে কত ব্যক্তির প্রাণ নাশ করে তাদের বিবি বাচ্চাকে চিরতনের মতো বিধবা এতিম বানিয়ে দিচ্ছে। আল্লাহ বলেন এগুলো নিষিদ্ধকরণ করেছে, কাজগুলো করিও না। আমি মনে মনে ভাবি আল্লাহ যেগুলো হালাল বানিয়েছেন এইগুলো যদি আল্লাহ হারাম বানাতো, আর যেগুলো আল্লাহ হারাম বানিয়েছেন ওগুলো যদি আল্লাহ হালাল বানাতো, দুনিয়ার মানুষ আনন্দে আত্মারা হয়ে ন্যাংটো হয়ে নাচতো। ঠিক বললাম না ভুল বললাম?
যেগুলো আল্লাহ হারাম বানিয়েছে। মদ খাওয়া যাবে না, সুদের ব্যবসা করা যাবে না, চুরি ডাকাতি ছিনতাই করা যাবে না, বিধবার দরজার কড়া নাড়া দেওয়া যায় না, কোনো মানুষের প্রাণনাশ করা যাবে না, এমন করে মিথ্যে কথা বলা যাবে না, খারাপ খারাপ কাজ করা যাবে না। এগুলো যদি আল্লাহ হালাল বলতো, আর নামাজ পড়া যদি নিষেধ করতো, রোজা রাখা যদি নিষেধ করতো, রাস্তাঘাটে পথে আল্লাহ আল্লাহ জবজেকে যদি আল্লাহ নিষেধ করতো, আমরা ন্যাংটো হয়ে নাচতাম কি না? আমরা পশু হলাম কি মানুষ থাকলাম? সৃষ্টির শ্রেষ্ঠ জীব থাকলাম কি পশু হলাম? উলাইকা কাল আনআম। আল্লাহ বলছেন আমার কোরআনের বিধান যারা মানল না, এরা চতুষ্পদ জন্তুর সমতুল্য। আমি বলছি না, আল্লাহ বলছে কোরআনে। আমার কোরআনের বিধানের মান্যতা যারা দিল না, পৃথিবীতে সব সৃষ্টির থেকে যাদের জ্ঞান বেশি করে দিয়েছে, তারা এই জ্ঞান পাওয়া সত্ত্বেও আমার কোরআনের বিধানকে ভালো বলে মনে করলো না। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর সমতুল্য। আল্লাহ অন্য কারোর সঙ্গে সমতুল্য না করে চতুষ্পদ জন্তুর সমতুল্য করেছেন কেন বলুন তো? দেখবেন গরু, ছাগল, হাঁস, মুরগি, ইঁদুর, কুকুর, বিড়াল, চার পেয়ে জন্তু বা দুপেয়ে জন্তু মানুষ ছাড়ার যারা আছে, এরা মারে স্ত্রী হিসাবে ব্যবহার করে, বোনের স্ত্রী হিসেবে ব্যবহার করে, খালার স্ত্রী হিসেবে ব্যবহার করে, নানির স্ত্রী হিসেবে ব্যবহার করে, নিজের কন্যাকেও স্ত্রী হিসেবে ব্যবহার করে। যদি বলেন হুজুর বুঝতে পারলাম না, দেখবেন একটা গরু যখন পুরুষ গরু, আমরা যারে বলদ গরু বলি, এ যখন প্রাপ্তবয়স্ক হয় ওর মারে স্ত্রী হিসাবে ব্যবহার করে না? করে না? বোনেরে করে না? করে না? একটা মুরগি 8টা বাচ্চা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খাইয়ে বড় করেছে। একটা মুরগি মানে ধাড়ি মুরগি 8টা ডিম পেড়ে পিলে তুলেছে, পিলে তুলে বেরিয়ে বেরিয়ে খাইয়ে বড় করেছে। আচ্ছা, ওই বাচ্চার ভিতরে 3টে মোরগ আর মনে করুন 5টা মুরগি হয়ে গেছে। 8টার ভিতরে 3টে মোরগ, 5টা মুরগি, কি 4টে মোরগ, 4টে মুরগি। যখন ওরা বড় হয়ে গেছে, মোরগ যখন সাবালক হয়ে গেছে, ও মারে ছাড়বে কি? জীবন যৌবনের ক্ষুধানিবৃত্তির জন্য মারে ছাড়বে? ও মারে স্ত্রী হিসাবে ব্যবহার করবে। ও যে বোনেরা ওর সঙ্গে ঘুরছিল, ও বোনকেও স্ত্রী হিসাবে ব্যবহার করে না? করে না? আমরা তো অন্ধ না, দেখতে পাই না? পাই না? ও বোনকেও স্ত্রী হিসেবে ব্যবহার করে। খালা, নানি, দাদি, ফুবু যা আছে নারী জাতি সব ওদের স্ত্রী। আল্লাহ বলছেন তাই তোমরা যেন চতুষ্পদ জন্তু গরু আর ছাগল, হাঁস, মুরগির মতো হয়ে না। বালহুম আদল, বরং তার থেকেও তোমরা নিকৃষ্ট। সৃষ্টি শ্রেষ্ঠ আমরা। আল্লাহ কোরআনে এক জায়গায় বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সমস্ত সৃষ্টির ভিতরে তোমরা সেরা। কিন্তু সেরা তখন আমার কোরআনের বিধান মেনে চলবে যখন। আর যেই কোরআনের বিধান তোমরা মেনে চলবে না, তোমরা চতুষ্পদ জন্তু সমতুল্য। এই বলি আল্লাহ ক্ষান্ত হন নাই, বরং বলছে বালহুম আদল, তার থেকেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তোমরা হলে অপদার্থ। আমার সৃষ্টি বানানোটাই অপদার্থতার দায়িত্ব পালন করেছ। আমি আল্লাহ তোমাদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখি না। আর যাদের সঙ্গে আমি আল্লাহ সম্পর্ক রাখি না, এদের ঠিকানা কোথায় হবে? একটু জোরে বলেন। আচ্ছা, এখন বললেই কি জাহান্নামে যেতে হবে? হ্যাঁ, এখন বললেই জাহান্নামে যেতে হবে না তো? এখনো মরণ বাকি। আর না মরলে তো কবরে দেবে না, আর কবরে না যাওয়া পর্যন্ত জাহান্নামের অ্যাকশন শুরু হবে না। ঠিক বললাম না ভুল বললাম? কবরে না যাওয়া পর্যন্ত জাহান্নামের অ্যাকশন শুরু হবে না। এই জন্য এখনো মরণ বাকি, আত্মীয় স্বজনের খবর বাকি, শেষ গোসল বাকি, কাপড়ের কাপড় পরানো বাকি। এখন তারপরে মরণ হবে, আত্মীয় স্বজন আসবে, গোসল করাবে, জানাজা পড়াবে, খাটিয়াই করে নিয়ে কবরে যাবে, তারপরে পুঁতে দেওয়ার পরে অ্যাকশন। এই জন্য একটু জোরে বলুন, আল্লাহর বিধানের অমান্যতা দিলে আমাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, একটা ছোট্ট তত্ত্ব দিয়ে সামনের দিকে গিয়ে নিয়ে যাব। মাইশার কথা বলছিলাম, মনে আছে তো নাকি? আছে না? খেয়ে ফেলেছেন? একটু ধরে দেবেন আমার, আমি যেখানে রেখে এসেছি ওইখানে নিয়ে যাব। আবার আমার ভাইরা, আল্লাহ বলছেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদিন কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিনাল গাম্মি উইদু ফিহা ওয়াযুকু আযাব। আল্লাহ কোরআনে বলছেন
যেই তোমারে আপনজন কবরে দিয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার তরফ থেকে দুইজন ফেরেশতা কবরে চলে যাবে। আল্লাহুম্মা কওমি মিন হাদিদিন, দুইজন ফেরেশতা কবরে ঢুকে যাবে। আপনজন যখন কবরে তোমারে পুঁতি দিয়ে বাড়ির দিকে চলে আসবে, দুইজন ফেরেশতা কবরে ঢুকবে। নবী হাদিস শরীফে জানি তাদের নাম মুনকির নকির। কি নাম? মুনকির নকির। এরা কবরে এসে হাজির হবে। এখন এই যে লোকটা কবরে পোতা হলো, এ জিন্দা না মরা? কবরে যাদের পোতা হলো এরা জিন্দা না মরা? মরা বলে পোতা হয়েছে। জিন্দা হলে কোনো মানুষ কবরে যেতে চাইবে না। ঠিক বললাম না ভুল বললাম? দেহ থেকে প্রাণ বার করা হয়ে গেছে, আপনি মরণ বরণ করেছেন। আল্লাহ বলছেন সুম্মা ইউমিতুকুম, দুনিয়ার জিন্দেগি তোমাদের চিরস্থায়ী জিন্দেগি নয়। অর্থ সম্পদ, জায়গা জমি, ঘর বাড়ি, বিল্ডিং বালাখানা, সুন্দরী স্ত্রী, বাচ্চা কাচ্চা সব ফেলে রেখে খালি হাতে চলে আসতে হবে কবরে। কবরে আসার পরে ওই মরণ অবস্থায় তুমি কবরে কাফনের কাপড় পরে থাকবে যত সময় আমার দুইজন পরীক্ষক কবরের ভিতরে না ঢুকবে। এই পরীক্ষক কবরে ঢুকে যেয়ে বলবি কুম বিজনিল্লাহ ইয়া আব্দাল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, এত সময় তোমার দেহ থেকে প্রাণ বার করা হয়েছিল বলে তুমি ছিলে অচল। তা আপনজন গরম পানি ঢেলে দিয়ে তোমার শেষবারের মতো গোসল করিয়েছে। আহু, তুমি কিছুই করো নাই, কারণ তোমার দেহে প্রাণ ছিল না, তাই জ্বালা যন্ত্রণা কিছুই বুঝতে পারো নাই। এবার আমরা এসে গেছি আপনজনের কাজ শেষ হওয়ার পরে। কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে কবরে এবার আগের মতো জিন্দা হও। যেই বলবে ফেরেশতারা জিন্দা হও, সঙ্গে সঙ্গে কবরের নারী হোক পুরুষ হোক, বাচ্চা হোক বৃদ্ধ হোক, সবাই তখন জিন্দা হয়ে যাবে। জোরে বলুন একটু আমিন। যদি কেউ বিশ্বাস না করে, শরীয়তের ফতোয়ার কেতাব, কারো নাম হেদায়া, কারো নাম ফতোয়ায়ে দুররে মহতার, কারো নাম ফতোয়ায়ে কাজী খান, কারো নাম ফতোয়ায়ে মুহিব, কারো নাম ফতোয়ায়ে স্বামী, কারো নাম ফতোয়ায়ে মারাকিউল ফালা, বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কেতাবে লেখকের একমত হয়ে লিখেছেন কবরে আবার জিন্দা হবে। এটা যদি কোনো ব্যক্তি বিশ্বাস না করে, সে লোকটি কাফের হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবে। আমরা কেউ কাফের হতে চাই? তাহলে কবরে জিন্দা হবে। কোরআন বলছে ফাহিয়াকুম, জিন্দা করে মায়ের উদর থেকে দুনিয়ার মুখ তোমাদের দেখিয়েছি। এই জিন্দা চিরস্থায়ী জিন্দা নয়। সুম্মা ইউমিতুকুম, আবার একদিন তোমাদের মরণ ঘটানো হবে। সুম্মা ইউমিতুকুম, তোমাদের মরণ ঘটানো হবে। আপনজন আত্মীয় স্বজন জাগা জমি সহ হাতছাড়া করানো হবে। আচ্ছা, যখন কেউ মারা যায়, কারো কবরে কি 10 ভরি সোনা কেউ দিয়ে এসেছেন? তার জামা কাপড় 10 সেট রয়েছে, তো আর বাড়ি আসবি না, পরবি না, জামা কাপড়গুলো দিয়ে গেলাম। মাঝে মধ্যে যেখানে যেখানে যাস নতুন জামা কাপড় পরিয়ে যাস, দেয়া হয়তো নাকি? আচ্ছা, কোমরে যদি একটা সুতার ঘুঞ্চি থাকে মরার পরে, শেষ গোসল যখন করায়, ও সুতার ঘুঞ্চিটা কেটে দেয় না রেখে দেয়? আচ্ছা, হাতে যদি একটা তামার আংটি টাংটি থাকে, ওটা গোসল করার সময় রেখে দিয়ে কবরে দেয় না খুলে নেয়? যেমন এসেছি মায়ের পেট থেকে একেবারে নিঃসম্বলহীন, কিছুই নাই, উলঙ্গ হয়ে মায়ের পেট থেকে যেমন এসেছি, তেমন উলঙ্গ হয়েই কবরে যেতে হবে। শরীয়তের বিধান। আল্লাহ বললেন তুমি প্রাপ্ত বয়স্ক, প্রাপ্ত বয়স্কা, আর উলঙ্গ করে কবরে দিলে তোমার মান সম্মান ইজ্জতটা, যত ব্যক্তি কবরস্থ করতে আসবে, শাসনে পুরাতে আসবে, তোমার গুপ্তাঙ্গ দেখার সুযোগ পাবে। আমি আল্লাহ এই লজ্জা তোমারে দিতে চাই না, তাই শরীয়তের বিধান একটু কাপড় দিয়ে ঢেকে দেওয়ার কথা বলা হয়েছে। আহারে আমার ভাইরা, আল্লাহ নবী বলছেন আয়েশা, এ আয়েশা, হাসরের মাঠ যেদিন সংগঠিত হবে, তাম পৃথিবীতে বর্তমান 256টির মতো দেশ, এই সব দেশের মানুষকে আল্লাহ একটা মাঠে হাজির করবে। কটা মাঠে? একটা মাঠে হাজির করবে। আচ্ছা, সব দেশের মানুষ অতীতকাল থেকে নিয়ে ভবিষ্যৎকাল, এখন থেকে নয়, এরপরে নাতি নাতকুর বাচ্চা কাচ্চা যারা আসবে পৃথিবীতে, অতীত বর্তমান ভবিষ্যৎ 3 কালের সব মানুষকে হাজির করা হবে। বিজ্ঞানীদের যদি বর্তমানে জ্ঞানী ব্যক্তি যারা জিজ্ঞাসা করা হয়, এই 3 কালের অতীত বর্তমান ভবিষ্যৎ 3 কালের মানুষ কত কোটি হবে, বিজ্ঞান উত্তর দেবে তো দেবে। যেটা আমরা জানি না সেটা জানে কে?
সেটা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন সব মানুষ যদি এক মাঠে হাজির হয় জায়গা ধরবে বলে মনে হয়? হয় মাঝে মাঝে যখন রাজনৈতিক মিটিং হয়, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আসে, মাঝে মধ্যে মাঠ ফিল আপ হয়ে যায়, ঘরে ছাদের ওপরে লোক ওঠে। ঠিক বলছি না ভুল বলছি? রাস্তাঘাট সব জাম হয়ে যায়, বহু মানুষের আনাগোনা। আচ্ছা, যে মাঠে আল্লাহ হাজির করবেন এ মাঠে জায়গা হবে দুনিয়ার সব দেশের মানুষকে একসঙ্গে তুললে? আহা, আল্লাহ বলছেন আমি শুধু বলবো কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে মাঠ চওড়া হয়ে যাবে। তবে হাদিস শরীফে পয়গম্বর বলছেন এই মাঠটি সূত্রপাত হবে সিরিয়ার প্যালেস্টাইনের বাইতুল মুকাদ্দাসের সামনে থেকে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নানি দাদির কোনো কিস্সা কাহিনীর কথা আপনাদের কাছে বলছি না, পয়গম্বরের জবানি ভালো করে শুনুন। আল্লাহ নবী বলছেন সিরিয়ার দেশে প্যালেস্টাইন বলে একটি জায়গা, শহর, সেইখানে একটি পুরানো মসজিদ অতীতকালের আছে। এই মসজিদটির নাম আল্লাহ কোরআনের 15 পারার প্রথম লাইনে নাম কোট করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে দুটি মসজিদের নামকরণ করা হয়েছে কোরআনের 15 পারার প্রথম লাইনে। একটি মসজিদের নাম বাইতুল্লাহ শরীফ, মসজিদে হারাম, চতুর্দিকে গোল করে বানানো একটা মসজিদ। আপনারা আমার একটু তথ্য দেন, বর্তমান পৃথিবীতে 256টা দেশ আছে, এমন কোনো দেশ নাই যে দেশে মুসলমান নাই। সব দেশে মুসলমান বিদ্যমান। জোরে একটু খুশি হয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এমন অনেক দেশ আছে যে দেশে হিন্দু নাই, জৈন নাই, শিখ নাই, বৌদ্ধ নাই, ইহুদি নাই, খ্রিস্টান নাই, কোল নাই, ভিল নাই, নাগা নাই, খাসা নাই, মুন্ডা নাই, আর্য নাই, অনার্য নাই, আদিবাসী নাই, সাঁওতালি নাই, কোনো ধর্মাবলম্বী নাই, এমন বহু দেশ আছে। কিন্তু মুসলমান এমন একটা জাতি সম্প্রদায়, এরা পৃথিবীর সব দেশে বর্তমানে বাস করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মুসলমান যে দেশে আছে সেই দেশে মসজিদের দরকার আছে না নাই? মুসলমান যে দেশে থাকে সে দেশে মসজিদের দরকার আছে, কারণ মুসলমানদের আল্লাহ ভক্তি দেখানোর জন্য সব থেকে বড় ইবাদত হলো আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাহ। আল্লাহর পয়গম্বর বলছেন আল্লাহকে রাজি করতে, খুশি করতে গেলে সব থেকে উত্তম উপায়ের নাম হলো নামাজ। কি নাম বললাম? নামাজ। আমি আজকে যদি আপনাদের জিজ্ঞাসা করি এশার নামাজ কে কে পড়িয়েছেন, একটু হাত তোলেন। হাত উঠবে না প্যারালাইজড হবে? হাত। আল্লাহু আকবার। আরে আল্লাহর ফরজ হুকুমকে নস্যাৎ করে নফল মজলিস এসে পড়েছে, এটা হলো মুস্তাহসান নফল মজলিস। ফরজ হুকুম নস্যাৎ করলাম, পায়খানা করলাম, আমরা পানি দিয়ে ধৌত করলাম না, পেশাব করে 11 বার ধুচ্ছি, নোংরা থাকবে না যাবে? পায়খানা করলাম, নোংরা ধুলাম না, পেশাব করে 11 বার পানি দিলাম গুপ্তঙ্গে, ইবাদতটা ঠিক তদনুরূপ। অবশ্যই আমাদের ফরজ হুকুম আল্লাহর রেজামন্দি করতে গেলে, আল্লাহর দুনিয়ায় বাস করতে গেলে, আল্লাহ দে অনুদান সুন্দরী বিবি বাচ্চা নিয়ে সংসার যাপন করতে গেলে, আল্লাহর জমিনে ঘর বেঁধে থাকতে গেলে আগে মালিককে রাজি করতে হবে না? হবে না? মালিক যদি রাজি না হয় সে বাড়িতে গোলাম চাকর মানদার থাকতে পারবে নাকি? বাড়িওয়ালা বলবে আমি তোরে মাসে 6000 টাকা মাইনে দেই, বছরে 3 বার জামা কাপড় দেই, দৈনন্দিন 3 বার খেতে দেই, এরপরে যেটা বলি সেটা শুনিস না, যে কাজটা বলিস সেটা করিস না, বেরিয়ে যা, আমার বাড়ি তো থাকা হবে না। বলবে না? বলবে না মালিক? বেরিয়ে যা। আল্লাহ ঠিক তদনুরূপ আমাদের দিকে লক্ষ্য করে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জোরে বলুন একটু আল্লাহু আকবার।
কোরআনের 27 পারা, সূরাটির নাম হলো সূরাতুর রহমান। আল্লাহ বলছে, এই দুনিয়ার জিন ইনসানের দল, এই পৃথিবীর শ্রেষ্ঠ বসবাসকারী ব্যক্তিরা, আমি আল্লাহ, আমার ইবাদত উপাসনা করো, আমার নামে তসবিহ পড়ো, আমার নামে জপ জিকির করো। যদি আমার ইবাদত বন্দেগী তোমরা না করো, আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে, জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করবে, আর আমার 24 ঘন্টা একবার ডাকবে না, আমার নাম নেবে না, ফানফুতু, বেরিয়ে যা আমার দেশ থেকে। যে দেশে চাঁদ ওঠে না, যে দেশে সূর্য ওঠে না, যে দেশে রাত হয় না, যে দেশে দিন হয় না, এমন যদি কোনো দেশ তোর জানা থাকে সেখানে চলে যা। আমার মুয়াজ্জিনের আজানে তোর কান দিতে হবে না, আমার মুয়াজ্জিনের আজানে তোর কান দিতে হবে না। আচ্ছা বলুন তো, রাত হয় না, দিন হয় না, এমন দেশ আছে পৃথিবীতে? আছে? চাঁদ ওঠে না, সূর্যোদয় হয় না, এমন দেশ আছে পৃথিবীতে? সব দেশে চাঁদ মানুষ দেখতে পায়, সূর্য মানুষ দেখতে পায়, রাত হয়, দিন হয়। আল্লাহ, এটা আমার হুকুম মানে অশামসুল কামারু বিহুসবান, চন্দ্র সূর্য আমার নামের তসবিহ পড়ে এবং আমার হুকুম মেনে দৈনন্দিন তারা একবার করে পৃথিবীর চতুর্দিকে রাউন্ড দিয়ে ঘুরপাক খায়। তাই রাতের পরে দিন হয় আর দিনের পরে রাত হয়। আমি জ্যান্ত ক্যালেন্ডার তোমাদের দেওয়ার গায়ে লাগিয়ে দিয়েছি, সেটির নাম হলো চাঁদ। চাঁদ চাঁদ আমি চাঁদ যদি উদয় না করতাম, মাস বছর গণনা তোমরা করতে পারতে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এত কিছু নেয়ামত তোমাদের দেয়া সত্ত্বেও আমি আল্লাহ আমার কাছে মাথা নত করো না। এই জন্য আমি রাগ করে বলেছি, বেরিয়ে যাও আমার পৃথিবী থেকে, আমার দুনিয়ায় তোদের থাকার জায়গা নাই। আল্লাহ যেমন রাগী তেমন আবার দয়ালু, ঠিক না ভুল? আল্লাহ কাহার নাম যেমন নিয়েছেন, জব্বারের নাম নিয়ে যেমন নিয়েছেন, রাগান্বিত মেজাজ করে মাঝে মাঝে আল্লাহ কথা বলেন। আবার আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম করিম, আল্লাহর নাম সাত্রুল উয়ুব। বান্দা যত পাপ, যত অপরাধ, যত ভুল করেছো, আমার কাছে খালেস অন্তরে একটু তওবা করো, আমার কাছে ফিরে আসো। তওবাতুন নাসুহা, খালেস অন্তরে তওবা করলে পূর্ব জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম বানিয়ে তোমার জন্য ঠিকানা বানাবো জান্নাত। নারায়ে তাকবীর। আল্লাহ বলছেন, লা তানফুজুনা, রাগের বসে পড়ে তোদের কাজকর্মের দিকে আমি বলছি, বেরিয়ে যা আমার পৃথিবী থেকে। ফানফুজু, বেরিয়ে যা আমার পৃথিবী থেকে। কিন্তু আমি চিন্তা ভাবনা করলাম, যাবি কোথায়? যেখানে যাবি সেটা আমার দেশ, যেখানে থাকবি সেটা আমার হুকুম মেনে চলে, যাওয়ার কোনো জায়গা নাই নাই নাই। এই পৃথিবী থেকে কোথাও যাওয়ার জায়গা নাই। এই জন্য যেতে যখন পারবি না, আমি আল্লাহ আমার জমিনে একটু কপালটা ঠেকা। কি ঠেকা? কপাল ঠেকা। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাহ। আল্লাহর নবী বলছেন, দুনিয়ায় আল্লাহকে রাজি করতে গেলে সবথেকে উত্তম উপায়ের নাম হলো নামাজ। তো এই নামাজ শুধু ফজরের নামাজ নয়, জোহর নয়, আসর নয়, মাগরিব নয়, এশা নয়। আল্লাহর দুনিয়ায় বাস করতে গেলে দৈনন্দিন নামাজ পড়তে হবে। তবে আল্লাহকে যদি রাজি করতে চান, আল্লাহকে যদি আপন বানাতে চান, একটু বাড়তি ওভার ডিউটি দিতে হবে। বোঝা যাচ্ছে তো না? খুব কড়া হচ্ছে ভাষা আমার ভাই। আমি সরল বাংলা ভাষায়, গ্রাম এলাকার প্রোগ্রাম, এই জন্য সরল ভাষায় বলছি। আল্লাহ বলছেন, একটু আমার সঙ্গে সম্পর্ক যদি বন্ধুত্ব গাঢ়তর করতে চাও, স্বামী স্ত্রীর মতো আপন সম্পর্ক যদি আমার সঙ্গে বানাতে চাও, বাপ মায়ের মতো নিবিড় সম্পর্ক যদি আমার সঙ্গে তৈরি করতে চাও, বাচ্চা ছেলেরা বাপের কাছে যদি বলে আব্বা আইসক্রিম হলে আইসক্রিম খাবো, বাপ যদি বলে ও খেতে নাই, ওতে পোকা, বাচ্চাটা শুয়ে পড়ে সামনে গড়াগড়ি দেয় কিনা? তাই তো, বাচ্চা গড়াগড়ি দিচ্ছে, বাপ পকেটে হাত দিয়ে দেখলো পয়সা নাই, তবু যে কোনো ব্যক্তির কাছ থেকে ধার করে নিয়ে বা ছেলের কান্না বন্ধের জন্য আইসক্রিম কিনে দেয় না, দেয় না। এ রক্তের বাঁধন গাড়ি সম্পর্ক। তাই আল্লাহ বলছেন, আমি দুনিয়ার জমিনে রক্তের বাঁধনে
সম্পর্ক তৈরি করেছি পিতামাতার সঙ্গে সন্তানের, তার থেকে আমার সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরি যারা করবে তারা হবে স্বামী স্ত্রী থেকে আমার আরও বেশি আপন। মাঝে মাঝে তোমাদের ভিতরে অশান্তি হলে ডিভোর্স হয়, স্বামী স্ত্রী পৃথক হয়, হয় না? হয় না? বাপ ছেলেরে ছেড়ে পালিয়ে অন্য জায়গায় চলে যায়, ছেলে বাপের ছেড়ে পালিয়ে অন্য জায়গায় চলে যায়, বাপও মাঝে মাঝে ঘর ছেড়ে চলে যায়, মাঝে মধ্যে ছেলে ওই ঘরে বসবাসের জন্য বাপের মার্ডারও করিয়ে দেয়, স্বামী স্ত্রীরাও মার্ডার করে। এত গাঢ় নিবিড় সম্পর্ক হওয়া সত্ত্বেও একে অপরের সঙ্গে বিচ্ছেদ হয়। আলোচনা আমার সঙ্গে গাঢ় সম্পর্ক তৈরি করতে গেলে একেবারে আপন আমার রহমতের কোলে উঠতে গেলে তোমার একটা কাজ করতে হবে, সেটা একটু বাড়তি ওভার ডিউটি দিতে হবে। সেটির নাম হলো ইশরাকের নামাজ, সেটির নাম হলো চাশতের নামাজ, সেটির নাম হলো আওয়াবিনের নামাজ, সেটির নাম হলো তাহাজ্জুদের নামাজ। বোঝা গেল? আচ্ছা, এই যে চাশত বললাম, ইশরাক বললাম, আওয়াবিন বললাম, তাহাজ্জুদ বললাম, আমি যদি বলি ভাই হাত তুলে দেখান কে পড়েন, হাত উঠবে কারো? আগে যেমন হাত উঠিনি এখনও তেমন হাত উঠবে না। তাহলে আমরা রাস্তাঘাটে পথে হাটে মাঠে বিপদে মুসিবতে পড়লে আল্লাহ সাহায্য পেতে পারবো বলে মনে হয়? পারবো? কেন আল্লাহরে তো নেই না, আল্লাহর জন্য একটু সময় দিই না, আর বলে আল্লাহ আমার দিক তাকায় না। অনেক মেয়েরা মাঝে মাঝে বলে আমার একটা মাত্র ছেলে বাড়ির সামনে পুকুরে খেলতে দিয়ে কখন ডুবে মরে গেছে। আব্দুল করিমের 4টে ছেলে, একটা যদি মরতো তাও তার 3টে ছেলে থাকতো। আল্লাহ চোখ নেই, আল্লাহ ঠিক বিচার করে না। আমার একটা ছেলে আমার নিঃস্ব কাঙাল করে আমার কলিজা তুষের আগুনে পুড়িয়ে দিয়েছে। মাঝে মাঝে মেয়েরে এমন বলে না আসলে সন্তান দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন আমি দিয়েছি, আর আমি যদি তুলে নেই তোর এত আপত্তি কেন? দিয়েছি তো আমি, আবার তুলে নিচ্ছি আমি একটু তোর ঈমান পরীক্ষা করছি। আমার সঙ্গে মহব্বত প্রেম ভালোবাসা কত? সন্তানের প্রেম ভালো না আমার প্রেম ভালো? নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত সহিহ মুসলিম শরীফের ভিতরে হাদিসটি নকল করেছেন ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি। নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতরে ওই লোকটা ওই সময় পর্যন্ত পূর্ণ ইমানদার পাক্কা ইমানদার হিসাবে বিবেচিত হতে পারলো না, আল্লাহর দরবারে পাক্কা ইমানদার হিসাবে গ্রহণীয় হতে পারলো না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যত সময় না পর্যন্ত ওই লোকটি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে আল্লাহর পরে সব থেকে বেশি ভালো না বাসবে। আল্লাহর ভালোবাসার পর 2 নম্বরে যদি ভালোবাসতে হয় স্ত্রীকে নয়, মেয়েকে নয়, ছেলেকে নয়, বাপকে নয়, মাকে নয়, বন্ধু বান্ধব কাউকে নয়, আল্লাহর পরে যদি ভালোবাসা কাউকে দিতে চাও আমি মুহাম্মদ রাসূল আমাকে ভালোবাসতে হবে। যখন আমার ভালোবাসা তোমার ভিতরে পূর্ণতর তৈরি হয়ে যাবে তখন তুমি আল্লাহর দরবারে ইমানদার হিসাবে বিবেচিত হবে। আর ইমানদার যারা হবে একদিন একদিন আল্লাহর জান্নাতের সুখ তাদের নসিবে জুটবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার ভালোবাসা কেমন হলে আপনি খুশি হবেন, আপনার ভালোবাসার পাত্র হতে পারবো, একটু তথ্য দিন। আল্লাহ নবী বললেন মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, বাপ ছেলের যেমন ভালোবাসে, ছেলেরে বাপের যেমন ভালোবাসে, স্বামী স্ত্রীর যেমন ভালোবাসে, স্ত্রী স্বামীর যেমন ভালোবাসে, বাপ মা যেমন সন্তানকে ভালোবাসে, সন্তান যেমন বাপ মারে ভালোবাসে, ওয়ান নাস আজমাইন, তাম পৃথিবীর মানুষের সঙ্গে যত ভালোবাসা প্রেম মহব্বত গাঢ়তর তৈরি করে তার থেকে আমার ভালোবাসা হৃদয়ে যত সময় না পর্যন্ত একটু বেশি তৈরি না করবে সে লোকটি উম্মতে মুহাম্মাদি হবে না, ইমানদার পাক্কা হবে না, জান্নাত হালাল বানাতে পারবে না, আমার সাহায্য হাসরের ময়দানে পেতে পারবে না। নবী বলছেন বাপের সঙ্গে ছেলের ভালোবাসা, ছেলের সঙ্গে বাপের ভালোবাসা, মায়ের সঙ্গে মেয়ের ভালোবাসা, মেয়ের সঙ্গে মায়ের ভালোবাসা, স্বামীর সঙ্গে স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর সঙ্গে স্বামীর ভালোবাসা, পৃথিবীতে এটা সব থেকে গাঢ়তর না?
এই ভালোবাসাটা সব থেকে গাঢ়তর। বন্ধুর সঙ্গে বন্ধুর ভালোবাসা, দীর্ঘদিন এক অফিসে কাজ করে, একসঙ্গে অফিসে থাকে, 5-7 ঘন্টা গল্পগুজব করে, আবার বাড়ি চলে যায়, যার সেই বাড়ি, পরের দিন আবার গেলে দেখা হয়। একটা ভালোবাসা চাকরিজীবীদের ভিতরে তৈরি হয় না? নবী বলছে এর থেকে বেশি ভালোবাসা আমি মুহাম্মদ আমার সঙ্গে আমার উম্মত যত সময় তৈরি করতে না পারবে, সে লোকটি পাক্কা ঈমানদার হবে না, জান্নাতের চির সুখী ওই লোকটি হতে পারবে না। আসুন আমরা কেমন নবীর সঙ্গে ভালোবাসা, আল্লাহর সঙ্গে ভালোবাসা তৈরি করেছি। পৃথিবীতে 2টি দলের মানুষ, আমি খুব সংক্ষেপ করে বলতে যাচ্ছি, 2টি দলের মানুষ আল্লাহর সঙ্গে সম্পর্ক নিবিড়তর তৈরি করেছিল। কত দল বললাম? এই 2টি দলের মানুষ তাম পৃথিবীতে আল্লাহর সঙ্গে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে নিবিড়তর তৈরি করেছে মাত্র 2টি দলের মানুষ। আচ্ছা, এই দল 2টির নাম কি বলেন তো? আলেম, হাফেজ, মুফতি, কারি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, এরা না অন্য কেউ? আহারে আমার ভাইরা খুব ভালো করে শোনেন, এই পৃথিবীতে যত সম্প্রদায়ের মানুষ আমরা বাস করি, চাষি, তাঁতি, কামার, কুমোর, সুতোর, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, মাস্টার, হাকিম, জজ, উকিল, ব্যারিস্টার, বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, এমন করে ভৌগোলিক, দার্শনিক, ঐতিহাসিক, এমন করে পৃথিবীতে সুতোর থেকে শুরু করে, এমন করে দর্জি থেকে শুরু করে, আলেম, হাফেজ, কারি, মুফতি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, যত দলের মানুষ এই পৃথিবীতে আমরা বাস করি, আমরা কেউ আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর আপন বানাতে পারি নাই। কেবল 2টি দলের মানুষ আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরি করেছে। আল্লাহ ছাড়া তারা কিছুই চেনে না, আল্লাহ ছাড়া কিছুই জানে না। এরা হলো 2টি দলের মানুষ। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। সেই খোদার কসম, আর কোন দলের মানুষ আল্লাহর সঙ্গে সম্পর্ক নিবিড় গাঢ়তর তৈরি করতে পারেনি। এই 2টি দলের মানুষ আল্লাহর সঙ্গে এমন নিবিড় সম্পর্ক তৈরি করেছিল, বিপদে, মুসিবতে, দুঃখে, দুর্দশায়, অভাবে, সমস্যায়, রোগে শোকে যখনই তারা পড়েছেন, আল্লাহ ছাড়া কারো কাছে হাত পাতেনি এবং আল্লাহ তাদের মুখে হাসি ফুটিয়ে দিয়েছেন। কোরআন হাদিস তার বাস্তব প্রমাণ, দলিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বোঝা গেল? আপনারা তো বলেন হুজুর আমাদের গ্রামের মসজিদের ইমাম 35 বছর ইমামতি করছে, 5 ওয়াক্ত প্রতিদিন নামাজ পড়ায়, ফজর থেকে এশা পর্যন্ত। তাহলে আমাদের ইমাম ওই দলে নেই? ভাই বোঝা যাচ্ছে তো? আমাদের ইমাম কি ওই দলে নেই যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ায়? শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল কোনো দিন নামাজ কাজা করে না, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ায়। মুক্তাদের যে তার পেশা আল্লাহু আকবার তাকবীর তারিমা বাদে। আমাদের ইমাম সাহেব রয়েছে আমাদের মসজিদে 35 বছর, আর আপনি ইমামের নামও একটু করলেন না। আরে আপনাদের গ্রামের ইমাম যদি 35 বছরের ইমামতি করে, আমি অধম একটা মসজিদে ইমামতি করছি 40 বছর। ক বছর? আমি অধম একটি মসজিদে ইমামতি করছি বর্তমান 40 বছর। তাহলে আপনাদের ইমামের থেকে আমার 5 বছর বেশি। তাহলে আমার নামটাও তো আমি বলতে পারতাম, আমি 40 বছরের ইমাম, এ বলতে পারতাম না? কিন্তু আমি আমার নামটা বললাম না। এই জন্য বললাম না, আল্লাহরে আমরা চিনি নাই, ইমাম হলেও চিনি নাই, মুয়াজ্জিন হলেও চিনি নাই, আলেম হলেও চিনি নাই, হাফেজ হলেও চিনি নাই, কারি হলেও চিনি নাই, মুফতি হলেও চিনি নাই, চিনতে পারি নাই। কারণ হলো চিনেছে তারা। একটা দলের নাম হলো নবী আম্বিয়ার দল, আল্লাহ ছাড়া কিছুই জানতো না তারা। আর একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল, আল্লাহ ছাড়ার কিছুই জানতো না তারা। সব সমস্যার সমাধান আল্লাহর কাছে তুলে ধরতেন। আল্লাহ বলছেন উদুনি, আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দাবি পূরণ করে মুখে হাসি ফুটিয়ে দেব। এটা হলো কোরআনের কথা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
আচ্ছা, আমরা বর্তমানে যারা আলেম মুফতি, মসজিদের ইমাম, এমন করে হাজি গাজী সুফি দরবেশ যত দলের আছি, মাঝে মধ্যে গ্রামের মেম্বারের কাছে যাই না, প্রধানের কাছে যাই না, থানার ওসির কাছেও যাই না, বিভিন্ন মানুষের কাছে সমস্যা জানাতে যে তার দরবার করি, সেই খোদার কসম এই দুটি দলের মানুষ দুনিয়ার মানুষের কাছে কোনোদিন সাহায্যের জন্য হাত পাততে যায়নি। এরা হলো নবীর দল, এরা হলো অলির দল। এরা কেমন সাহায্য পেয়েছে আসুন এবার আপনাদের নিয়ে একটু সামনের দিকে এগিয়ে যাই। এখনো ওয়াজের থলি ভর্তি হয়নি তো নাকি? যদি বলেন হুজুর ভর্তি হয়ে গেছে কানায় কানায়, এখনো কি আম করে দোয়া করে দেব। আর যদি বলেন এখনো ভর্তি হয়নি, হ্যাঁ হাফ প্যাকেট হয়েছে, আল্লাহ হবে। আমি তো মনে করছিলাম লাল শাক, পালং শাক, পুঁই শাকের তাড়ি আপনারা আগে থাকতে কিনে থলি কানায় কানায় করে ফেলেছেন। শেষবেলা আমি যা দেব এই কানা দিয়ে কলসির মতো উতলিয়ে গড়িয়ে পড়ে কি না, এই চিন্তা ভাবনা আমার হচ্ছিল। তবে যদি থলি কারো ভর্তি হয়ে যায় লাল শাক, পালং শাক, পুঁই শাক, লাউ শাকের তাড়ি দিয়ে থলি যদি কানায় কানায় হয়, একটা প্রসেস অবলম্বন করলে আর 2-1 কেজি মাল রাখা যাবে। সে প্রসেসটা হলে একটু ঝাঁকার বেড়ে নিতে হবে। থলি কানায় কানায় হয়ে গেছে, একটু ঝাঁকার মেরে নেবেন, দেখবেন আবার 2-1 কেজি মাল ঢোকানো যাবে, ঠিক কি না? একটু উচ্চারবে কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাক ডাকে কাকা রবে, কাক ডাকে কাকা রবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে সেই হেমন্তের হাওয়ায়, আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলো লা ইলাহা, প্রাণ ভরে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে নবী আর আসবে? নবী আর আসবে না। কোরআনের 22 পারা সূরা আহজাবে আল্লাহ তথ্য কোট করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ হচ্ছে নবী শেষ করে দিলাম পৃথিবীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিয়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে দিয়ে নবীর খাতা শেষ করলাম। কিয়ামত অবধি পৃথিবীতে আর নবী আসবে না। এজন্য আজকের আর নবীর কথা বলবো না। পৃথিবীতে একটা দলের মানুষ কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, এরা হলো অলি আউলিয়ার দল। কিসের দল বলা? খুব ভালো করে বুঝবেন, অলি আউলিয়ার দল। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হুঁশিয়ার, আলা, খুব ভালো করে তথ্যটা মানে তরজমাটা শুনবেন। আল্লাহ হুঁশিয়ার, সাবধান, ডেঞ্জার, বিপদ, খাতরা আছে পৃথিবীর মানুষ তোমাদের জন্য। আল্লাহ সাবধান বাণী দিচ্ছেন, হুঁশিয়ার করছেন, হুঁশিয়ার সাবধান এই বিশ্ববাসী তোমাদের জন্য। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার সঙ্গে যারা দোস্তি তৈরি করেছে, আমার সঙ্গে আউলিয়াত্বের বন্ধুত্ব করেছে। অলি হলো এক বচন, আউলিয়া হলো বহু বচন। একজনকে বলা হয় অলি, বহুজনকে বলা হয় আউলিয়া। আল্লাহ এখানে আউলিয়া শব্দ ব্যবহার করেছেন, পৃথিবীর সব অলিদের ঢুকিয়ে দিয়েছেন এক দলে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজনের নাম করলে শুধু বলা হতো অলি, বহুজনকে বলা হয় আউলিয়া। আল্লাহ বলছেন হুঁশিয়ার, সাবধান,
ডেঞ্জার, বিপদ খাতরা আছে বিশ্ববাসী তোমাদের জন্য। ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ, আমার সঙ্গে যারা দোস্তি করলো, আমার সঙ্গে যারা বন্ধুত্ব করলো, আমার সঙ্গে যারা ফ্রেন্ডশিপ স্থাপন করলো, তাদের সম্পর্কে যেন কোনো বাজে মন্তব্য করিও না। আল্লাহই বলছেন, আমি মৌলবি বলছি না। ওদের সঙ্গে সম্পর্কে কোনো বাজে মন্তব্য করিও না, টিকা টুপ্পনি কেটো না, উপহাস ঠাট্টা বিদ্রুপ করিও না, কারণ তারা আমার, আমি আল্লাহ তাদের। মান কান আলিল্লাহ, নবী বলছেন যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, কান আল্লাহু লাহু, আল্লাহ তাদের আপন হয়ে যায়। জোরে বলুন একটু সুবহান। যে লোকটি আল্লাহর আপন হয়, আল্লাহ তাদের আপন হয়ে যায়। আল্লাহ বলছেন লা খাউফুন আলাইহিম, পৃথিবীতে বিপদে মুসিবতে পড়লে তাদের কোনো ভয় পেতে হবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, রাতে রাতে ঘুম কামাই করে তাদের চিন্তা করতে হবে না কালকের দিন আমার সেই সমস্যা কী যা হবে, বিচার আসারে পাড়ার লোক আমাকে নিয়ে বিচার করবে, আমি যদি আসামি হয়ে যাই মুখ দেখাতে পারবো না। রাতের বেলা চিন্তা করছে কোন প্রসেস অবলম্বন করি, কিভাবে আমি ওই মিটিংয়ে ওই বসাবসিতে আমি জয়ী হতে পারি, মুখে হাসি ফোটাতে পারি। এইরকম বিপদে মুসিবতে কোনো মানুষ যদি পড়ে, রাতে ওদিন ঘুম হবে, তার আগের রাতে ঘুম হবে, দুশ্চিন্তায় থাকবে কিভাবে আগামী কালকের মিটিংয়ে আমি জয়ী হব। আল্লাহ বলছেন তুমি রাত্রে ঘুম কামাই করে চিন্তা করিও না, কোনো ভয় তুমি পেও না, আমি আল্লাহ তোমার উপরে আসি। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। নবী বর্তমানে পৃথিবীতে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সময়ের দিকে লক্ষ্য রেখে একজন ওলির কথা আপনাদের কাছে বলবো। আচ্ছা, ওলি মেয়ে ছেলে হয় না বেটা ছেলে হয়? আপনারা সব তো বসে ঘুমিয়ে পড়েছেন বোধ হয়, নাকি জেগে আছেন তো? সুলাইমান নবীর মতো চোখ আলগা করে বসে থাকবেন ঘুমিয়ে, ওটা আমি পছন্দ করি না। সুলাইমান নবী 6 মাস চোখ আলগা করে দাঁড়িয়েছিল বাইতুল মুকাদ্দাসের কাজ দেখার জন্য। জেনেরা তাকায় আর বলে হুজুর তো এখনো বাড়ি যায়নি, হুজুর এখনো ঘুমোয়নি, কাজে ফাঁকি দিলেই তো পিঠের চামড়া তুলে দেবে বেতের চাবুক দিয়ে, রাত দিন 24 ঘন্টা কাজ কর। কিন্তু হুজুর মরে গেছে 6 মাস। ক মাস? 6 মাস মরে গেছে। আল্লাহ বললেন তুমি যে মরে গেছো, দুনিয়ার সেরা সৃষ্টি জিন, ওদেরও বুঝতে দেব না, চোখ আলগা করে চুপ করে দাঁড়িয়ে থাকো। চোখ আলগা করে দাঁড়িয়ে আছে। কাজটা শেষ হয়ে গেছে, বাইতুল মুকাদ্দাসের কাজ। কিসের কাজ বললাম? বাইতুল মুকাদ্দাস, সিরিয়ার প্যালেস্টাইনের জমিনের সেই বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসের কথা আমি পূর্বে বলছিলাম না, ওইখান থেকে হাসরের মাঠ শুরু হবে, আর মক্কা মুকাররমার আরাফাতের মাঠ পর্যন্ত হাসরের মাঠ লম্বা হবে। বোঝা গেল? বাইতুল মুকাদ্দাস, সিরিয়ার প্যালেস্টাইনের বাইতুল মুকাদ্দাসের সামনে আল্লাহ আরশ পাক নামে নিয়ে আসবেন। এখানে হবে এইরকম স্টেজ, আল্লাহর আরশ পাকের স্টেজ। আর ওইখান থেকে দক্ষিণ দিকে চলতে থাকবে, মদিনা থেকে উত্তর দিকে হলো বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে দক্ষিণ দিকে চলবে হাজার হাজার মাইল পথ, মক্কার কাবা ঘর থেকে আরো 14.5 কিলোমিটার রাস্তা গেলে আরাফাতের মাঠ পাওয়া যায়, যেখানে হাজিরা বা জামাত 25-30 লক্ষ মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়ে। এই পর্যন্ত হবে একটা লম্বা মাঠ। এই মাঠে যদি সব দুনিয়ার মানুষ ওঠে, জায়গা ধরবে না? ধরবে না? আল্লাহ যদি একটু শুধু বলেন কোন গাডার দেখেছেন, গাডার মালটাল দোকানে দিয়ে ঠোঙার মুখে একটা গাডার দিয়ে দেয় না দোকানদাররা, সাম বলা হয় যারে, সাম। এ সাম গাডার দেখেছেন তো? টানলেও ছোট হয় না বড় হয়? আল্লাহ শুধু গাডারের মতো মাঠ টেনে লম্বা করে দেবেন। শুধু বলবেন কোন মাঠ, যত লোক উঠবে কবর থেকে দৌড়িয়ে যাবে। আল্লাহ লোক জনসংখ্যা বেশি দেখলে শুধু বলবেন গাডার টান, টানবে আর মাঠ বড় হবে। পৃথিবীর মানুষ ওই মাঠ কোনোদিন ভরাতে পারবে না। আমার ভাইরা, সেই মহান প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পৃথিবীতে 2টি দলের মানুষের নাম করেছেন। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো অলি আউলিয়ার দল। আমি নবীদের সম্পর্কে তথ্য দেব না,
কারণ আল্লাহ পাক কোরআনের ভিতরে নবীদের জীবনী 25 জনের কোট করে দিয়েছেন। কজন বললা? বাংলা কোরআন আলগা করলেই 25 জন নবীর জীবনী পাবেন। তাদের জীবন আদর্শ, বিপদ মুসিবত, প্রত্যেকটি নবী পৃথিবীতে কলেমার দাওয়াত দিতে যেয়ে বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, সমস্যায় পতিত হয়েছেন। আল্লাহ কিভাবে তাদের হেফাজত করেছেন অনুরোধ করব মলিয়াপুর গ্রামের মুসলমান ভাইদের কাছে। এখন কোরআন শরীফ বাংলায় অনুবাদ তরজমা হয়েছে, সময় একটু দেবেন কোরআনের কাছে। 25 জন পয়গম্বরের বিপদ মুসিবত থেকে আল্লাহ কেমন উদ্ধার করেছেন কোরআন পড়লেই বুঝতে পারবেন। আমারও তো মৌলবীর কাছ থেকে শোনার দরকার হবে না। তো নবীদের নাম কটা বলি, শুনলে খুশি হবেন, পড়ার ইচ্ছা হবে। কারবা নাম আদম, কারবা নাম শীষ, কারবা নাম ইদ্রিস, কারবা নাম নূহ, কারবা নাম ইব্রাহিম, কারবা নাম ইসমাইল, কারবা নাম ইসহাক, কারবা নাম ইয়াকুব, কারবা নাম ইউসুফ, কারবা নাম দাউদ, কারবা নাম সুলাইমান, কারবা নাম মুসা, কারবা নাম হারুন, কারবা নাম হুদ, কারবা নাম লুত, কারবা নাম সালেহ, কারবা নাম জাকারিয়া, কারবা নাম এহিয়া, কারবা নাম আইয়ুব, কারবা নাম ইউনুস, কারবা নাম শোয়েব, কারবা নাম ইলিয়াস, কারবা নাম উজাইর, কারবা নাম ঈসা, কারবা নাম মুহাম্মাদুর রাসূল। একটু জোরে বলেন লুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কজন নবীর নাম বললাম? আলহামদুলিল্লাহ। তাহলে তাবারুক হাত ছাড়া হবে না। আর যারা আমি নাম বললাম গুণিনি, তাদের কি হবে আমি বলতে পারবো না। লাভে লোহা পাওয়া যায়, বিনা লাভে তুলোর বস্তা কেউ মাথায় নিতে চায় না। শীতের রাতে বসে আছেন, অবশ্যই একটু গণনা করলে মেমোরিতে অনেক কিছু জমা থাকবে এই কটা। আর শুধু শুনলে আওয়াজ মাঠ ভেঙে পালিয়ে চলে যাবে, ও আর ফেরত আসবে ভাই? আসবে না। এই 25 জন পয়গম্বরের জীবনী আল্লাহ কোরআনের ভিতরে ভরে দিয়েছেন। বাংলা তরজমার কোরআন পড়বেন, সত্য তত্ত্ব, সত্য ঘটনা, নবীদের জীবনের বিপদ মুসিবতের তথ্যগুলো বাস্তব চোখে দেখে অনুধাবন করার সুযোগ হবে। সকলে বলুন আমিন। আমি পূর্বে আপনাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম, অলি পুরুষ হয় না নারী হয়? পুরুষ। আমি কিন্তু আপনাদের কথার উপরে একমত নই। আপনারা যে তথ্য দিয়েছেন, আপনাদের তথ্যে আমি কিন্তু একমত নই। অলি নারীও হয়, পুরুষও হয়। নবী পৃথিবীতে নারী হয় না পুরুষ হয়? নবী নবী মহিলা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাই আসলে একটু শরীয়তি জ্ঞান টান রাখে, সেই জন্য উনি তথ্যটা দিয়ে ফেলেছে। অন্যথা আপনাদের মুখ থেকে হয়তো ওই রকম একটা তথ্য শুনতাম। আমার ভাইরা, পুরুষেরা পৃথিবীতে নবী হয়, একটা মেয়ে ছেলে নারী জাতি পৃথিবীতে নবী হয়নি। যত নবী হয়েছে সব পুরুষ, কিন্তু অলি পৃথিবীতে পুরুষও যেমন হয়েছে, নারীরাও তেমন হয়েছে। জোরে বলুন একটু সুবহান। তাহলে নারী যদি হয়, আপনারা তো জানেন নারীরা অলি হয় না, তাহলে একটা অলি নারীর কথা একটু বলি। হ্যাঁ, আল্লাহর সঙ্গে সম্পর্ক কেমন নিবিড় করেছিল। মলয়াপুরের মারা শুধু গল্প করবে না একটু অলি নারীর কথা শুনবে? এবার আমার মায়েদের কাছে অনুরোধ রাখছি, গল্প বন্ধ রেখে একজন অলি নারীর কথা শোনেন, তাহলে আপনাদের চরিত্র হয়তো পরিবর্তন হতে পারে। সকলে বলুন আমিন। একটু গলা ছেড়ে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই নারীটির নাম হলো হযরতে রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি। রাবেয়া হলো নাম, আর বসরি বলা হয়। ইরাকের জমিনে বসরা বলে একটা শহর ছিল। এই বসরা শহরে জন্মগ্রহণ করেছিলেন রাবিয়া নামের এই মেয়েটি। ইনি বাবার 4 নম্বরের কন্যা ছিলেন। ক নম্বর বলা? 4 নম্বরের কন্যা ছিলেন। আরবিতে আরবাউন মানে হলো 4। এই আরবাউন থেকে রাবিয়া নামকরণ করা হয়েছে। নাম বললেই বোঝা যাবে 4 নম্বরের মেয়ে। বোঝা গেল? এই রাবিয়া বসরি চেহারা দেখতে কালো ছিল, ফেস কাটিং দেখতে ভালো ছিল না, মাথার চুলও ঢেউ খেলানো ভাব ছিল না।
গায়ের রং ফর্সা ছিল না, দেখতে একটু ময়লা মার্কা ছিল, যার কারণে বসরা নগরীর কোনো পুরুষ তারে দেখে পছন্দ করে বিয়ে করতে চায় নাই। আমাদের দেশে অনেক মেয়ে আছে 28, 30, 32 বছর বয়স হয়ে গেছে, চেহারা রং কয়লার মতো কালো বলে, ঠোঁট এক জায়গায় কাটা বলে, দেখবেন চোখ দুটো মোটা মোটা বলে, দাঁতগুলো ফাঁকা ফাঁকা বলে। যখন পাত্রপক্ষরা দেখতে আসে বিভিন্ন সিনটাম থেকে পাটা আমার খড়ম পাইয়ে মতো ডোঙা মার্কা বলে। অনেকে কিছু জিনিস পছন্দ করে, কিছু পছন্দ করে না। হাতের আঙুলগুলো অনেক লম্বা লম্বা, মাঝারি সাইজের নয়। অধিকাংশ পাত্রপক্ষরা দেখে বলে মেয়ে চলবে না। আমাদের দেশেও এখন এই রকম ঘটনা ঘটে না একটু কথা বলেন, ঘটে। বলে ও মেয়ে হবে না, বাড়ির বউ করে নিয়ে আসলে বাড়ির মানান নষ্ট হয়ে যাবে। আপনজন আত্মীয় স্বজন বলবে কত লাখ নিছিস তাই বল, এ বলবে না বিনা পণেও যদি আপনি বিয়ে করে এইরকম একটা আল্লাহ ওলি, আল্লাহ প্রেমিকা, 5 ওয়াক্ত নামাজি, আল্লাহর কোরআনের তেলাওয়াতকারী, পর্দা পুশিদা নারী, কোনো পরপুরুষের সঙ্গে কথাবার্তা বলে না, আল্লাহর কোরআনের বিধান মান্যতা করে চলে। আল্লাহ কোরআনে পর্দা ফরজ করেছেন, পর্দার ভিতরে থাকে, পরপুরুষের সঙ্গে রাস্তাঘাটে চলে না, ফোনের মাধ্যম দিয়ে রাত 1টার পরের থেকে ভোর পর্যন্ত কথাও বলে না। এখন তো শুধু ফেসবুকের অ্যাকশন চলতেছে, ঠিক কি না? রাত হলেই কম্বল মুড়ি দিয়ে অ্যাকশন শুরু। সকালবেলা যুবক যুবতী ঘুম থেকে উঠছে, কোকিলের চোখ যেমন লাল, এদের 2 জনের চোখ ওই কোকিলের মতো লাল, মানে সারা রাত ঘুম হয়নি, অ্যাকশন চালাচ্ছে। এই মেয়েটি ছিল আল্লাহ ওয়ালি, আল্লাহ প্রেমিকা, রূপ চেহারা সৌন্দর্য ছিল না, দেশের মানুষ কেউ বিয়ে করেনি। রাবিয়া বলল বিয়ে যখন করলো না, কেন যুবক আমার স্ত্রী হিসাবে মানানসই করে নিতে চাইল না। জীবন তোমার ভবিষ্যতে বরবাদ হয়ে যাবে, বুড়ি হয়েই মারা যেতে হবে, তো ফিরে যেতে হবে যে আল্লাহ পাঠিয়েছেন, সে আল্লাহর কাছে আমার ফিরে যেতে হবে। অন্ত আল্লাহ নৈকট্য লাভ করে একটু কবরে যাই, কবে কিয়ামত হবে জানি না। আমরা জানি তো কেউ কিয়ামত কবে হবে? আল্লাহ পাক গোটা 5 জিনিস নিজের হাতে রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার কাউকে জানতে দেবেন না। তার ভিতরে একটা হলো পশ্চিম দিকে সূর্য গাছের মাথা দিয়ে ডগমগ করে ভোরবেলা কবে উঠবে খবর দুনিয়ার কোনো বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদ কাউকে আল্লাহ এটা জানতে দেবে না। জোরে বলুন একটু আমিন। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা আসে, এ বাচ্চা আলেম হবে কি হাফেজ হবে, চোর হবে না গুন্ডা হবে, মদখোর হবে না নামাজি হবে, এটা দুনিয়ার কোনো বিজ্ঞান আল্ট্রাসাউন্ড করে পেটের বাচ্চার সম্পর্কে অ্যাডভান্স কোনো তথ্য দিতে পারবে না। এ খবরটা মানুষ জানে না, এটা জানে কে? আল্লাহ জানেন। আমার ভাইরা, রাবিয়া আল্লাহকে আপন বানানোর জন্য একজন ওলি ধারা চিন্তা ভাবনা নিলেন। আরবি ভাষায় যারা বলা হয় মুর্শিদ, কি নাম বললেন? মুর্শিদা। আল্লাহ কোরআনে এই শব্দটা ব্যবহার করেছেন। মুর্শিদের কাছে যেতে হবে, গাছে উঠতে গেলে ট্রেনিং নিতে হয়, গাছে উঠতে গেলে মই লাগাতে হয়। এই মই স্বরূপ একজন মুর্শিদের প্রয়োজন, তিনি আল্লাহর পরিচয় দিতে পারেন। আল্লাহরে কেমন করে আপন বানানো যাবে, এই জন্য ডাক্তারেরা ডাক্তারি পড়ে, তারপরে মানুষের ট্রিটমেন্ট করে। কোনো হেতুড়ে ডাক্তারের কাছে যদি রুগী নিয়ে যান, ক্যান্সারের রোগী, পেট ব্যথার রোগী, ও ব্যারেল গান ট্যাবলেট খাবি, ওরে কমপ্লিট করবে না। পেটে ঘা হয়েছে, পেট ব্যথা, ওলে কোনো কারণে খাওয়ায় বদহজম হয়েছে তাই পেট ব্যথা, দেবে অন্যরকম ট্যাবলেট, কাজ হবে না, সরবে না, কাজ হবে, সরিয়ে যাবে। এই জন্য আল্লাহর চেনার দায়িত্ব হলো ওলিয়া উলিয়াদের, আল্লাহকে চেনার দায়িত্ব হলো নবী আম্বিয়াদের। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোথায় যাই, কার কাছে যাই, চিন্তা ভাবনা করতে করতে রাবিয়া বসরি, ইরাকের বসরা নগরীর অধিবাসিনী, উনি চিন্তা ভাবনা করলেন এলাকা একজন উন্নত মানের আল্লাহওয়ালা মানুষ আছেন, মুর্শিদ হিসাবে মানুষের কাছে বিবেচিত। লোকটির নাম হলো ইমাম হাসান বসরি। কি নাম? ইমাম হাসান বসরি। বহু মানুষ তার কাছে যায় আল্লাহ চেনার পথ অর্জনের জন্য।
আল্লাহকে আপন বানাতে গেলে কোন রাস্তায় চলতে হবে, কোন পথ ধরতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলছেন সোজা সরল রাস্তায় চলো, নিশ্চয় আমার কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারবে। আরে পীর অলিয়া উলিয়ারা এরা সোজা সরল রাস্তার নিদর্শন দেয়, নির্দেশনা দেয়। জোরে বলুন একটু আমিন। ইমাম হাসান বসরির কাছে রাবিয়া বসরি রহমাতুল্লাহ যে বসে আছেন মজলিসে, আপনারা যেমন বসে আছেন আজকের জলসায়, হুজুরের বাড়িতে দৈনন্দিন এই রকম লোকজন আসে, দিন শরীয়তের কথা শোনে, আল্লাহর পরিচয় সম্পর্কে আলাপ আলোচনা শোনে। আর অলিদের মুখের কথাগুলো চম্বকের কানেকশনের মতো সাধারণ মানুষের হৃদয়ে গেঁথে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। চম্বক বোঝেন তো? চম্বক একটা 1 টাকার কয়েন, 2 টাকার কয়েনের পাশে যদি চম্বক ধরেন, ক্যাট করে টেনে নেবে না? নেবে না। লোহার পাশে চম্বক ধরলে চম্বকে লোহাটা টেনে নেয় না? নেয় না। অলিয়া উলিয়াদের কণ্ঠের কথাগুলো চম্বকের মতো। তো আমরা যত হাঁকা চিল্লা করি আমাদের কথা সব লোহার মতো। লোহায় লোহায় লাগালে টেনে নেয় তো নাকি? লোহায় লোহায় লাগালে টেনে নেয় না। ওনাদের কথাগুলো ছিল চম্বকের মতো, মানুষের হৃদয়ে গেঁথে যেত। লোকজন সব নিজের প্রয়োজন মিটিয়ে চলে গেছে। রাবিয়া বসরি বলছেন, ও মা তুমি কেন বসে আছো? তোমার সমস্যা কি? এখনও তুমি বাড়ি ফেরার পরিকল্পনা নাও নাই? রাবিয়া বললেন, হুজুর আমি অমুক জায়গা থেকে এসেছি, বসরা নগরী থেকে। আল্লাহর ওলি, আমাকে কেউ বিবাহ করতে চাইনি, বয়স হয়ে গেছে 20-22-24-এর উপরে, ভবিষ্যতে কেউ বিয়ে করবে বলে জানি না, সংসার ধর্ম আমার হয়তো ভবিষ্যৎ আর হবে না। এই জন্য চিন্তা ভাবনা নিলাম, দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। তাই পরকালের পথে অর্জনের জন্য আপনার কাছে এসেছে, আল্লাহ পাওয়ার রাস্তা চেনার জন্য। আপনি আমাকে বায়াত করে একটু মুরিদান বানিয়ে নিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা মাঝে মাঝে ফুরফুরা শরীফে যাই না? যাই না? যাইতো নাকি? বড় হুজুর ছিলেন, মেজো হুজুর ছিলেন, হুজুর ছিলেন, সেজে হুজুর ছিলেন, ছোট হুজুর ছিলেন, দাদা হুজুর কেবল আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ ছিলেন, বশিরের আল্লামা ছিলেন, ময়জউদ্দিন হামিদি সাহেব ছিলেন। এইরকম বড় বড় আল্লাহর ওলি, আল্লামা আব্দুল মাহবুদ সাহেব মেদিনীপুরে তিনি ছিলেন, ক্যানিংয়ের মোস্তান সাহেব ছিলেন, বাংলাদেশের নেসারউদ্দিন আহমদ বরিশালের ছিলেন। আমার ভাইরা ছিলেন ফুরফুরা পীর সাহেবের কাছ থেকে সবক মোশাহাদা মোবারকা মোরাকাবা মোশাদার সবক মস্ক করে আধ্যাত্মিক জগতের শৈল শিখরের মানুষ বনেছিলেন। যে কোনো মানুষ তার কাছে গেলে আল্লাহ চেনার রাস্তা তারা বাতলে দিতেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওলি তারা হয় যারা আশ্চর্যজনিত ঘটনা আল্লাহর মাধ্যম দিয়ে ঘটিয়ে দেয়, এরা হলো ওলি। দুপুরবেলা কি দিয়ে দুটো ভাত খেয়েছে? অলির কাছে যে জিজ্ঞাসা করলাম, হুজুর দুপুরবেলা কি দিয়ে খেয়েছে? অলি যদি বলে বলতে পারবো না, তাহলে বুঝতে হবে ইনি আল্লাহর সঙ্গে একত্বতা সম্পর্ক গাঢ়তর তৈরি করতে পারে নাই। বাংলাদেশের নোয়াখালী থেকে 4 জন মানুষ, তখন বর্ডার ছিল না, এখন যেমন বর্ডার পাসপোর্ট নিয়ে যেতে হয়। কি হচ্ছে ওদিকে? হ্যাঁ, শেষ করে দেব নাকি? না, রাত হয়ে গেছে ভাই, অনেক রাত হয়ে গেছে। তো একটু কলেমা জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই জানেরা একটু ঠান্ডা হন ভাই, আপনাদের কণ্ঠের আওয়াজ এখানে আসলে তো বক্তৃতা করতে পারে না। অশান্তি আপনারা করবেন না, অশান্তি করবেন না, আপনারা একটু ধৈর্য ধরুন, আমি এখনই শেষ করে দিয়ে দিচ্ছি। আচ্ছা দাঁড়িয়ে যান তো, একটু নবীর দরবারে সালাম পেশ করে নেই, সকালে দাঁড়িয়ে যান। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। নবীজির
আব্বা আব্দুল্লাহ রাসূলুল্লাহর আম্মা আমিনা হাবিবের দুদুমা হালিমা দয়ার নবীর রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ তলাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হে দাঈ ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা ও খোদার হয়েছি উম্মত আপনার তার তরে সালাম লাখো বার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে পড়ে ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা নবিকা কারি খালকি কুল্লি না আর না ভাই বালাগাল উলা বিকামালিহি মান্নান ভাইয়ের নামে আর ইয়াকুব ওনার ছেলে মারা গিয়েছে ওনার নামে দুজনের নামে দুই খতম পড়া আছে আলহামদুলিল্লাহ সকলে মহব্বতে বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আরবের বুকে মক্কার পরে আরবের বুকে মক্কার পরে মামিনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরসে বারংবার বালাগাল উলা বেকামালিহি কাশাফাত দুজা বেজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রাত 12:30 বেজে এসেছে দোয়া সবরে সানি বাকি বিশেষ করে খাস সবরে সানির মজলিস আমার আপন খালাতো বোনাই হন জনাব মরহুম আব্দুল মান্নান সাহেব তিনি দুনিয়ার মোহমায়া ছেড়ে চলে গেছেন আমরা তাকে কবরে দাফন করেছিলাম তারপর একদিন সবরে সানির মজলিস হয়েছিল দিবালকে আমি অধম প্রেজেন্ট ছিলাম আজকের বিশেষ তার আত্মার কল্যাণের মাগফিরাত উপলক্ষে আজকের এই খাস সবরে সানি মজলিস সকলে বিসমিল্লাহ সহ আলহামদু শরীফ একবার পড়েন সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ 3 বার পড়েন কয়েকবার একটু দরুদ শরীফ পড়ে নেন আল্লাহ আবার হায়াতে তৌফিক দিলে যেখানে ছাড়লাম এখান থেকে আবার শুরু হবে ইনশাল্লাহ যদি আল্লাহ হায়াতে তৌফিক দেন চার চক্কের মিলন ঘটান 12:30 বেজে গেছে আর নয় এই জন্য আমরা দোয়ার দিকে এগিয়ে যাব সূরা ফাতিহা একবার সূরা ইখলাস 3 বার দরুদ শরীফ কয়েকবার একটু পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলা বিসমিল্লাহির
আল্লাহুম্মা সাল্লি আলা। যে যা পড়েছেন সকালে অধমের উপরে হাওলা করে দিন। মহান মাহবুদের দরবারে আমার সঙ্গে দোকানা করে হাত উঠান। আল্লাহুম্মা আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বি গফিরলি যুনুবি ওয়ারহাম ওয়া আনতাল গফুরুর রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। রব্বুল আলামিন পবিত্র জমাদুল আউয়াল মাসের শেষ লগ্নে জুমার রাত উপলক্ষ করে ভিক্ষুক সেজে শীতের রাতে দুটি করে খালি হাতের থলি আপনার মহান দরবারে তুলেছি। কুদরতি নজরে বান্দা বান্দীদের দিকে ফিরে তাকান। রহমতের দরজাই মজলিস উপলক্ষ করে খুলে দিন। আমাদের সকলের হাত দুখানাকে কবুল করে নিন। আয় আল্লাহ, আপনার খসনদীর যেমন দিলাবের আশায় পাক কালাম কোরআনে মজিদ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 2 খতমের অধিক তেলাওয়াত হয়েছে। আল্লাহ আয় রব্বুল আলামিন সন্ধ্যার প্রাক্কাল থেকে সময় পর্যন্ত বক্তাদের মুখে কোরআন পাকের বিভিন্ন আয়াত সূরা শরীফ তেলাওয়াত হয়েছে। আল্লাহ আপনার হাবিবকে আমরা চোখে দেখি নাই, রাসূলের সঙ্গে মদিনার দেশে সাহাবীদের মতো ঘুরে বেড়াতে পারি নাই, প্রিয় নবীর কণ্ঠের বাণী কানে শুনে জীবন ধন্য করতে পারি নাই, রাসূলের নাম এই বাংলার জমিনে কানে শুনি শুধু মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের মহব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে দোয়া দরুদ কিয়াম সালাম আমরা সকলে মিলে পাঠ করলাম। আয় আল্লাহ, আপনার নামে তসবিহ জিকির আজগার যা কিছু করেছে মঞ্জুর করিনি, দয়া পরবশে যদি কিছু সাদকা দান করেন, সর্বাগ্রে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে পৌঁছে দিন। তামাম খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আজাজি মুতাহিরিন, রাসূলের আলাউলাদ যে যেখানে কবরস্থ হয়ে আছে সকলের কবরে তহফাটুকুন পৌঁছে দিন। আয় আল্লাহ, বাবা আদম মা হাওয়া থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আম্বিয়া তাদের বিবিরা রাত জেগে জেগে স্বামীদের দিনের কাজে সাহায্য করে কবরস্থ হয়ে গেছে, সকল নবী আম্বিয়া তাদের বিবিদের কবরগুলোকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। এলাহি পিরানিবির দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর থেকে নিয়ে এ সময় পর্যন্ত যত আউলিয়া উলিয়া গৌস কুতুব নকিব আবদাল শহীদ সোহাদা হাজি গাজী সুফি দরবেশ ইমানদার মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে হাজিরি দিয়েছে, সকলের কবরে সাদকাটুকুন পৌঁছে দিন। আপনার তামাম প্রেমিক প্রেমিকা মাহবুব মাহবুবা বান্দা বান্দীদের খাস রুহানি দরসিলা করে আল্লাহ বেহেশতের বাগানকে আপনি কবুল করে নিন। বিশেষ করে আমার মরহুম বাড়িওয়ালা ভাই সন্তানাদি বিবি বাচ্চা রেখে জনম জনম বাসতলায় অন্ধকার কবরে হাজিরি দিয়েছে গো আল্লাহ। ছেলের আব্বা বলে এটিকে জীবনের স্বাদ মিটাতে পারে না। আয় রব্বুল আলামিন, সহধর্মণী বিবি স্বামীর কাছে জীবনের আর কোনো দাবি রাখতে পারে না। আল্লাহ জীবনের শখ মিটানোর জন্য আহ্বান করে কোনো দাবি রেখে সে হাসি মুখ আর দেখার সুযোগ নসিবে জোটে না। আয় আল্লাহ, কেহ বা বাপ হারা, কেহ বা দাদা হারা, কেহ বা নানা হারা, বিভিন্ন সম্পর্ক নিয়ে আজ এই মজলিসে পাড়া প্রতিবাসী ভাই চাচা বিভিন্ন সম্পর্ক নিয়ে দোকানে হাত উঠিয়েছে। আল্লাহ
রব্বুল আলামিন যাদের সঙ্গে যেমন নিবিড় সম্পর্ক ছিল তুমি বেশি জানো আল্লাহ, তাদের এই হাত দুখানা কবুল করে নাও। মরহুম আব্দুল মান্নান সাহেবের কবরকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দাও আল্লাহ। তার কলিজার টুকে একটি সন্তানও কবরস্থ হয়েছে, খবরে শুনলাম। আয় আল্লাহ, তার সন্তানের জীবনের অপরাধ ক্ষমা করো, কবরকে গুলের রৌশন ফুলের বাগান বানিয়ে দাও। পরীক্ষকদের প্রশ্নের উত্তর বাপ বেটা দুইজনের জবান আসানির সঙ্গে তুমি চালু করে দিয়ে দাও। রব্বুল আলামিন জান্নাতি নেয়ামত কিয়ামত পর্যন্ত পিতা এবং সন্তানের কবরে তুমি জারি করে দাও। আয় আল্লাহ, কাউসারের পানি বরাদ্দ করুন, জান্নাতের একটি জানালা কিয়ামত পর্যন্ত তাদের কবরে খুলে দিন। স্ত্রীর হৃদয়ের তুষের আগুন নিবারণ করুন। স্ত্রী দোয়া স্বামীর জন্য তুমি তো বিদ্যুতের মতো কবুল করো গো আল্লাহ। স্বামীর দোয়া স্ত্রীর জন্য তুমি বিদ্যুতের মতো কবুল করো। সন্তানদের দোয়া পিতার জন্য বিদ্যুতের মতো কবুল করো। পিতামাতাদের দোয়া সন্তানের জন্য তুমি বিদ্যুতের মতো কবুল করো। নবীর জওয়ানি সত্য, আমরা 100% বিশ্বাস রাখি আল্লাহ। আয় আল্লাহ, এই সত্য জিনিসটাকে তুমি বাস্তবে রূপদান করে তাদের কবরগুলোকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দাও। এই বাড়িওয়ালাদের দাদা দাদি, নানা নানি, খালা খালো, ফুবু ফুবি, বন্ধু বান্ধব, পিতার কুল, মাতার কুল, শ্বশুর কুল, শাশুড়ি কুল, রক্তের বাঁধনে বাঁধন নিয়ে যে যেখানে কবরস্থ হয়ে আছে আল্লাহ, সকলের কবরগুলোকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। আমার সঙ্গে আপনার বান্দারা যারা দোকানে করে হাত উঠিয়েছে আল্লাহ, কেউ বাবা হারিয়েছে, কেউ আম্মা হারিয়েছি, রেতিম বনে আছে, আমিও তাদের একজন। বাপ মা হারা হয়েছি, রেতিম বনে গেছি আল্লাহ। কিছু দাবি রেখেছি, জীবনের শখ আর মিটাতে পারি না। মা জননীর চাঁদ মুখ দেখে নফল কবুল হজের সব আমাদের নসিবে আর জোটে না গো আল্লাহ। আমাদের ভবিষ্যতের উন্নতির চিন্তা ভাবনা করতে যে কত নামাজ তারা কাজা করে ফেলেছে, শরীয়তের কত খেলাপ কাজও হয়তো করে বসেছে। আজরাইল ডাক দিয়েছে, জায়গা জমি ঘর বাড়ি আমাদের জন্য রেখেছে, অন্ধকার কবরে খালি হাতে চলে গেছে আল্লাহ। তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দিন, জান্নাতের নাজ নেয়ামত চালু করে দিন, কাউসারের পানি বরাদ্দ করে দিন, জান্নাতের একটি জানালা আমাদের সকলের আপনজনদের কবরে আপনি খুলে দিন গো আল্লাহ। রব্বুল আলামিন এই গ্রামবাসীদের ব্যবসায়, কারবারে, চাষে বেশি বেশি করে বরকত দিন। আসমানি বালা জমিনে বালা থেকে এই গ্রামের সকল মানুষকে আপনি মাহফুজ রাখুন। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত, প্রেম, ভালোবাসা গাঢ়তর তৈরি করে দিন। সংসার জীবনকে আপনি জান্নাতে সুখ ভরে দিন আল্লাহ। আল্লাহ, যারা বিপদে মুসিবতে আছে, রোগ বেমারিতে অসুস্থতার মাঝখানে আছে, আপনজন কেউ হসপিটালে, কেউ নার্সিংহোমে ভর্তি আছে আল্লাহ, বিনা ঔষধে সেবাই কুল্লিয়া দিয়ে বাড়ির মানুষকে বাড়ি ফিরিয়ে দিন। বাড়ির মানুষের মগজের দুশ্চিন্তা দূর করে দিন। সুস্থতা অবলম্বন করে পয়গম্বর আইয়ুব নবীর মতো বিনা ঔষধে সেবাই কুল্লিয়া দিয়ে আবার ঘর সংসার করার তৌফিক দান করুন রব্বুল আলামিন। আমাদের একদিন এই দুনিয়ার মোহমায়া ছেড়ে অন্ধকার কবরে হাজিরি দিতে হবে গো আল্লাহ। জানি না কবে কোন দিন আজরাইল আমাদের সামনে এসে হাজির দেবে। দুনিয়ার কোনো ঘুষ সেদিন আর চলবে না, তার হাতে ধরা দিতে হবে গো আল্লাহ। আমাদের মরণের দিন, জুমার দিন, জুমার রাত কিংবা রমজান মাস নসিব করে দেবেন আল্লাহ। যদি তকদিরে না জোটে নবীজির ইন্তেকালের দিন সোমবার, আমাদের কাউকে যেন বঞ্চিত করবেন না। এলাহি হাসরের মাঠে আপনার হাবিব যেখানে দাঁড়ানো থাকবে, নবীজির পিছনে দামান ধরে উম্মতে মুহাম্মাদির খাতায় নাম নথিভুক্ত করে আমাদের সকলকে হাসরের মাঠে দাঁড়ানোর তৌফিক দান করবেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা
ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেহুরমতে হাজিহিল কালেমাতে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কাতারে লাইন দিয়ে বসে পড়ুন। কর্তৃপক্ষ, বাড়িওয়ালা ভাইরা, বিশেষ তাবারুকের